আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং আজকে পার্ট 14 অর্থাৎ 14তম ক্লাস হবে। আমরা অ্যাওয়ারনেস অ্যাডের পার্ট 2 ক্লাসটা করতেছি। গত ক্লাসে আমরা অ্যাওয়ারনেস অ্যাডের পার্ট 1 করেছিলাম। এটি একটি বেসিক অ্যাডস ক্যাম্পেইন শিখতেছি, যেটা মূলত আমাদের সামনের দিকে গিয়ে যখন অ্যাডভান্স লেভেলে অ্যাডস ম্যানেজারে যাব, অর্থাৎ যেটাকে আমরা বিজনেস ম্যানেজার বলতেছি, তখন কিন্তু এই জিনিসগুলো অত্যন্ত বেশি সহজ মনে হবে। এখন যেটা কঠিন মনে হচ্ছে, বিজনেস ম্যানেজারে যখন যাব তখন মনে হবে যে এটা তো কোনো বিষয়ই না, এটা একদম নর্মাল। আবার যখন বিজনেস ম্যানেজার থেকে আরেকটা কাজে যাবো তখন বিজনেস ম্যানেজার আপনার কাছে মনে হবে যে নর্মাল। এটা তারা বুঝাতে চাচ্ছি, যখন আপনি যে ক্লাসটা করবেন প্রথম 2-1 দিন এটা কষ্ট মনে হবে, প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত। প্র্যাকটিস করে ফেলবেন, দেখবেন এটা আপনার কাছে খুব সাধারণ মনে হবে। তাই প্র্যাকটিস মাস্ট কমপ্লিট করতে হবে। আপনি প্র্যাকটিস করতে গেলে যে প্রবলেমগুলো ফেস করেন সেটাই আমাদের দেখাবেন। ওইটাই আপনার প্রবলেম। যেটা আপনি পারতেছেন সেটা আপনার প্রবলেম নয়, সেটা তো আপনি পারেনই। এই জন্য প্রথম দিক থেকে আপনাকে সাপোর্টে বেশি বেশি থাকতে হবে এবং সাপোর্টে কি কি প্রশ্ন করতেছে এর উপরে সেটা শুনতে হবে। কারণ আমরা এখানে দুই ধরনের ফ্রিল্যান্সার আছি। এক, শিক্ষানবিশ, আর একটা হচ্ছে শিক্ষানবিশ বাট একদম বোকা টাইপের। কিরকম? শিক্ষানবিশ বাট জানেই না কি কি প্রশ্ন হতে পারে। আমাদের সব থেকে যেটা দুর্বল পয়েন্ট সেটা হচ্ছে আমরা অনেকে আছি শিখতে পারি দ্রুত, ক্যাচ করতে পারি দ্রুত, কিন্তু যেটা সাবমিট করে কোনো একজন ব্যক্তি, সাপোজ আমি আমি কোনো কিছু বলতেছি, আপনি সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারতেছেন, ওইটার বাইরে আর ক্যাচ করতে পারেন না। তখন কিন্তু আপনাকে সাপোর্টে বেশি বেশি থাকতে হবে এবং কারা কি প্রশ্ন করতেছে ওই প্রশ্নটা আপনাকে কি নোট করতে হবে, মানে মাথার মধ্যে, হাতে লিখতে বলতেছি না, যে কি প্রশ্ন। ক্লিয়ার? ফ্রিল্যান্সিং বিষয়টা অনেক গভীর। এই জন্য আপনাকে মিনিমাম 5-7 মাস সময় দিয়ে শিখতে হবে। যেখানে ছিলাম, যারা পূর্ববর্তী ক্লাসগুলো কমপ্লিট করেনি অবশ্যই অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো মাস্ট বি একাধারে সবগুলো ক্লাস কমপ্লিট করবেন, সবগুলো ক্লাস কমপ্লিট করবেন। ওকে, পার্ট 11 চলে আসছে, 12-13 চলে আসবে, আজকে 14তম ক্লাস করতেছি, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যাড পার্ট 2। অ্যাওয়ারনেস অ্যাড বলতে কি? অ্যাওয়ারনেস হচ্ছে আমরা যদি কোনো একটা নতুন পেজ কিংবা নতুন একটা বিজনেস থাকে কিংবা পুরাতন বিজনেসই থাকে, আমরা যদি কোনো কিছু মানুষকে জানাতে চাই, প্রকাশ করতে চাই, ওইটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস করার উদ্দেশ্য কি? আমার বিজনেসের পরিচিতি, আমার ব্র্যান্ডের পরিচিতি, আমার ব্যবসার পরিচিতি মানুষকে জানানো। তো এটা মূলত কাজগুলো আমরা আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি করতে পারি, অথবা আমাদের যে অ্যাডস ম্যানেজার ছিল সেই অ্যাডস ম্যানেজার থেকে করতে পারি। অ্যাডস ম্যানেজার বিষয়টা কি? অ্যাডস ম্যানেজার হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল থাকবে, দেন ওই প্রোফাইলের একটা পেজ থাকবে, তারপরে যদি আমরা শুধুমাত্র পাশে সার্চ করি ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে আসতে পারি এবং অ্যাডস ম্যানেজারে ঢুকে আমরা সরাসরি ক্লিক করতে পারি গো টু অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুইটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। আমরা মেহেদী হাসানের প্রোফাইল থেকে ক্লিক করতেছিলাম, মেহেদী হাসানের প্রোফাইল থেকে। তো মেহেদী হাসানের প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা মেহেদী হাসানের প্রোফাইলের ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। কালকে একটা বিষয়, গত পার্ট 1-এ অ্যাওয়ারনেস অ্যাডের ইন ড্রাফটটা আমরা দেখাতে পারিনি। ইন ড্রাফটটা কারণ কি? আমরা একবারে কাট না করে দিয়ে ডাইরেক্টলি চলে গেছিলাম। কাট করে দিলে আপনার ড্রাফট মোডে এইরকম থাকবে, দেখুন যে এইরকম থাকবে। আজকে সেটা দেখাচ্ছে, অর্থাৎ কিরকম থাকবে? এইরকম থাকবে, দেখুন এইরকম থাকবে। এই ড্রাফট মোডে থাকবে, যেহেতু আমরা যতদূর পর্যন্ত কাজ করি ততদূর পর্যন্ত এখানে থেকে যাবে। এইরকম অপশনগুলো আসবে, অ্যাড পেমেন্ট মেথড, আমরা সবসময় কাট করে দেবো, এখানে ক্লিক করবো না, কাট করে দেবো যতক্ষণ পর্যন্ত আমার ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড আমার হাতে আসেনি। এখানে আসার পর দেখুন এই উপরের দিকে গুলো কিন্তু ব্লার হয়ে আসছে। আমি যখন যেখানে দেখুন এখান থেকে আমি যখন কোনো কিছু নিচ্ছি, কোনো কিছু যখন নিচ্ছি এই জায়গাগুলোতে সবগুলো দেখবেন ব্লার হয়ে আছে, অর্থাৎ কোনো কিছু কাজ করতে পারতেছি না। দেখুন কোনো কিছু কাজ করতে পারতেছি না, সবগুলো অফ হয়েছে, শুধুমাত্র একটা, এগুলো সব অফ হয়ে গেছে। এগুলো যদি ভিজিবল করতে চাই তাহলে এটাকে যদি মার্ক করি, দেখুন এটাকে যদি মার্ক করি, মার্ক করার সঙ্গে সাথে এটাও হয়ে গেছে, এটাও, এটা সবগুলো এখন ভিজিবল হয়ে গেছে। এখান থেকে ক্লিক করার পর যদি আমি ইডিটে ক্লিক করি, দেখুন এই যে ইডিটে ক্লিক করলেই মূলত আমি ওই গতকালকে যেখানে ছিলাম সেই জায়গায় চলে আসতে পারি। এখান থেকে এসে আমরা প্রথম পার্ট কালকে শেষ করেছিলাম অ্যাওয়ারনেস, দ্বিতীয় পার্টে গেছিলাম, আমরা দ্বিতীয় পার্টে যাচ্ছি। দ্বিতীয় পার্ট থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে দেখুন এই যে গতকালকে যে অবস্থা ছিল, রিসেট ইউর স্টার্ট ডিউ ডেট টু ডে, মানে আমাদের রিসেট করতে বলছে, আমরা রিসেট করলাম, রিসেট করার সঙ্গে সঙ্গে এখন 9টা 53 চলে আসলো, আগের মতোই আগর আবার হয়ে গেল। আমরা নিচের দিকে আসতেছি, দেখুন আমরা 25শে জুন থেকে শুরু করছি, 25শে জুন থেকে, এবং অ্যাডটা চলবে কত তারিখ পর্যন্ত? অ্যাডটা চলবে 25শে জুলাই পর্যন্ত, 30শে জুলাই পর্যন্ত, জুন পর্যন্ত, সরি 30শে জুন পর্যন্ত। নিচের দিকে আসলাম আমরা, অ্যাড শিডিউলিং এ যদি আসি, অ্যাড শিডিউলিংটা যেভাবে চাই সেভাবে দিতে পারি। এর নিচের দিকে আসতে দেখুন ইউ হ্যাভ শিডিউল দিস অ্যাড সেট টু রান অন মানডে। তো আমরা মানডে করেছিলাম, আমরা মানডে করতে পারি, অর্থাৎ অন্য একটা ডেট দিতে পারি, আমাদের যে পছন্দ চাই আমরা সেই একটা ডেট দিতে পারি, কোনো অসুবিধা, আমার পছন্দ অনুযায়ী একটা ডেট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখানে আমি যে কোনো একটা ডেট দিয়ে দিছি, যে কোনো একটা ডেট দিয়ে দিছি। ওকে ফাইন। নিচের দিকে এসে দেখুন আমরা অডিয়েন্স কন্ট্রোলে ছিলাম, সেই অডিয়েন্স কন্ট্রোলটা জানার জন্য মূলত আমরা দেখুন যে সেভ দিস অডিয়েন্স, এই অডিয়েন্স কন্ট্রোলে এসে আমরা এখান থেকে যে ক্রিয়েট নিউ অডিয়েন্স আর একটা সেভ অডিয়েন্স একটা অপশন দেখতে পারবো। তো আজকে আমরা কাজ করবো যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, যেটা গতকালকে ছিল ওই পর্যন্তই। সকলের কি মনে আছে পার্ট 1 এর কথা? এই পর্যন্ত কি সকলে আসছিলাম অডিয়েন্স? জি স্যার, মনে জি আছে। স্যার, জি মনে স্যার, আছে। মনে আছে। ঠিক আছে মনে স্যার। আছে ক্লিয়ার। স্যার একটু সাউন্ড সমস্যা হচ্ছে। জি স্যার, জি স্যার। মনে আমরা এখন, আছে। আমার এখান থেকে সাউন্ড ক্লিয়ার আছে, হয়তো বা আপনার এখানে ভাই। জি এখানে স্যার, আসুন, মনে অডিয়েন্স কন্ট্রোল নিয়ে যখন কথা বলতেছি,
অডিয়েন্স কন্ট্রোলের এক্সট্রা 3টা ক্লাস হবে যখন আমরা বিজনেস ম্যানেজারে যাব। আজকে ছোট্ট আকারে কথা বলবো অডিয়েন্স কন্ট্রোলটা কি এবং অডিয়েন্সটা কন্ট্রোল বলতে কি বুঝাচ্ছি। দুইটা শব্দ, একটা হচ্ছে অডিয়েন্স, একটা হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ যার মাধ্যমে আপনি যাকে অ্যাডটা দেখাবেন যেটা কন্ট্রোলিং করতে পারেন সেটা। এখন অডিয়েন্স কন্ট্রোল বিষয়টা কি সংক্ষিপ্ত আকারে বলি। এই হচ্ছে আমার হাতে একটা মোবাইল, দেখুন এই হচ্ছে আমার হাতে একটা মোবাইল আছে। এই মোবাইলটা আমি চাচ্ছি বিক্রি করবো, দেখুন এই যে এই মোবাইলটা আমি বিক্রি করব, এটা চাচ্ছি। এই মোবাইলটা যাদের কাছে বিক্রি করব, যে দেশে বিক্রি করব, যত টাকায় বিক্রি করব, ছেলেদের কাছে নাকি মেয়েদের কাছে বিক্রি করব, ওই যে ব্যক্তিগুলো কিংবা ওই লোকেশন কিংবা কত টাকার মানুষ, সেই ব্যক্তিগুলোকে সিলেকশন করার নাম হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। বুস্ট পোস্টের ক্ষেত্রে ছোট্ট আকারে বলছিলাম, মনে আছে কি অডিয়েন্স কন্ট্রোল? অডিয়েন্স, জি জি স্যার। স্যার, ডিটেল টার্গেটিং জি অডিয়েন্স। স্যার, জি মনে মনে আছে। আছে। ইয়েস, ডিজিটাল টার্গেটিং। ডিটেল টার্গেটিং অডিয়েন্স। আমি আপনাদের ওখানে একটা অপশন ছিল যে আপনি মূলত 3টা অপশন, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার এন্ড ইন্টারেস্ট, ওটা আপনাকে পড়তে বলছেন একটার পর একটা। আজকে সেটা দেখবেন ডিটেলস আকারে কাজে লাগবে। তো অডিয়েন্স বলতে বুঝতেছি আমার এই ফোনটা কারা নিবে, কোন ধরনের মানুষগুলো নিতে পারে, তাদের বয়স কেমন হতে পারে, তারা কোন এলাকার হবে, তারা মানে গরিব অসহায় হবে নাকি একটু ধনাঢ্যশীল হবে, এই ব্যক্তিগুলো নির্বাচন করার নাম হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্স গুলো 3 ভাগে বিভক্ত। তো আমরা অডিয়েন্স গুলো 3 ভাগে বিভক্ত, আজকে একটা ভাগ দেখবো। বাট ফেসবুক, আমরা যদি অ্যাডভান্স ক্লাসে যখন যাব, বিজনেস ম্যানেজারের ক্লাসে যখন যাব, তখন গিয়ে 3টা পার্ট দেখবো। শুধুমাত্র মনে রাখলে হবে 3টা পার্ট, ওইখানে গিয়ে দেখবো। এই অডিয়েন্স কন্ট্রোলটা দেখুন, আমরা আপনাদের প্রোফাইলে যখন আসবেন তখন ক্রিয়েট নিউ অডিয়েন্স আর পাশে দেখবেন ইউজ সেভড অডিয়েন্স। যদি আপনার প্রোফাইল হয়ে থাকে দেখুন এরকম দেখতে পারবেন। ক্রিয়েট নিউ অডিয়েন্স মানে হচ্ছে আমি নতুন ভাবে একটা অডিয়েন্স তৈরি করব, যেটা মানুষকে দেখাবো আমি যাকে যাকে সেট করতে চাচ্ছি। আর সেভ অডিয়েন্স আছে ইতিপূর্বে যদি আমার কোনো অডিয়েন্স তৈরি করা থাকে, ইতিপূর্বে কোনো একটা অ্যাড রান করেছিলাম সেই অনুযায়ী, তাহলে সেটা আমরা সেভ অডিয়েন্সে দেখবো। যেহেতু এই প্রোফাইলের আন্ডারে আমি এখন পর্যন্ত কোনো অডিয়েন্স তৈরি করি, এই জন্য কিন্তু আমার সেভ অডিয়েন্স গ্যাপ দেখা যাচ্ছে, নো রেজাল্টস ফাউন্ড। আর নিউ অডিয়েন্সের এখানে ফাঁকা দেখা যাচ্ছে। ক্লিয়ার? আমি নতুন করে তৈরি করবো, তারপর দেখবো। এর একটু নিচের দিকে শুধু কাস্টম অডিয়েন্স, তার রাইট সাইড দেখুন একটা ক্রিয়েট নিউ। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে কাস্টম অডিয়েন্স আর একটা দেখছি লোকে লাইক অডিয়েন্স। এই দুটার কথা বলতেছি। কাস্টম অডিয়েন্স, এইটা আমরা কাস্টম অডিয়েন্স করবো, যেটা নিউ অডিয়েন্স, অর্থাৎ নতুন করে কাস্টম করব, নিজের থেকে আমরা ক্রিয়েট করব। আর যেটা লুকে লাইক অডিয়েন্স, এইটা আমরা ফেসবুক অ্যাডভান্স ক্লাসে যখন যাব বিজনেস ম্যানেজারে, তখন আমরা বুঝবো লুকে লাইক অডিয়েন্স। মনে থাকবে? জি জি স্যার। জি স্যার। স্যার। জি মনে থাকবে। মনে থাকবে স্যার। স্যার শব্দ- পোস্ট কোটা শব্দটা শুধুমাত্র মাথায় রাখলে হবে, লুকে লাইক অডিয়েন্স। বাট না বুঝলে কোনো অসুবিধা নেই, শব্দটা শুধুমাত্র মনে রাখলেই হবে। যদি ভুলে যান তবু কোনো অসুবিধা নেই, কারণ পরবর্তী ক্লাসগুলোতে আপনি অটোমেটিক নিজেই বুঝতে পারবেন যে লুকে লাইকটা কি। আমরা আছি শুধুমাত্র একটা ক্রিয়েট নিউ অডিয়েন্স। দেখুন নিচের দিক থেকে এসে এই ক্রিয়েট নিউ অডিয়েন্সের যে কাস্টম অডিয়েন্স, কাস্টম নিউ অডিয়েন্সের এখানে নিচের দিকে এসে দেখুন প্রথম একটা লোকেশন একটা অপশন আছে। এখান থেকে এটা স্কিপ, এটা কোনো কিছু দরকার নেই। লোকেশন, লোকেশন আছে। আমি যদি লোকেশনে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বাংলাদেশ ডিফল্ট হিসাবে আছে। আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া ডিফল্ট হিসেবে থাকবে, আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে সৌদি থেকে ডিফল্ট হিসেবে থাকবে। বাট আমি চাচ্ছি কোন দেশে অ্যাডটা চালাবো। যদি আমি বাংলাদেশে না চাই তাহলে কাট, আমি কাট করে দিব। এইখান থেকে দেখুন পাশে ইনক্লুড এবং তার পাশে দেখুন সার্চ লোকেশন একটা অপশন আছে। এই লোকেশনটাতে আমি যদি এখন ক্লিক করি, আমি শুধুমাত্র ঢাকাতে যারা বসবাস করে, ঢাকাতে যারা বসবাস করে তাদেরকে দেখাবো। তাহলে ঢাকা, ঢাকা লেগে সার্চ করার পর দেখুন ঢাকার সবকিছু আছে, ঢাকা, ঢাকা ডিভিশন। এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে ঢাকা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র আমি ঢাকাকেই, অর্থাৎ ঢাকার একটা অংশকেই আমি কি করবো, অ্যাডটা দেখাবো, অন্য কাউকে দেখাবো না। একইভাবে আপনি চাচ্ছেন যে না ভাই আমি দেখাতে চাচ্ছি ইউনাইটেড স্টেটে, কোথায়? তাহলে আমি ওটা কাট করে ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেট দিলাম। দেওয়ার পর অপেক্ষা করলাম, এই ইউনাইটেড স্টেটে দিয়ে দিলাম। শুধুমাত্র কি দেখাবে, আমি অ্যাডটা রান করতেছি ইউনাইটেড স্টেটের মানুষগুলোই দেখবে। এখানে কিছু প্রশ্ন আছে আপনার। প্রশ্ন নাম্বার 1, ভাই একটা অ্যাডের মধ্যে কি আমি একাধিক স্থানে দেখাতে পারবো কিনা অ্যাডটা? সাপোজ বাংলাদেশেও একটা দেখাবো, ইন্ডিয়াতেও দেখাবো, ইউনাইটেড স্টেটে দেখাতে পারবো। ইয়েস অর নো? ইয়েস। পৃথিবীর যত দেশ আছে সব দেশে আপনি অ্যাডটা দেখাতে পারেন, কোনো বাধা নেই। দ্বিতীয় প্রশ্ন, ভাই আমি যদি সমস্ত ইন্ডিয়াকে না দেখাই, সমস্ত বাংলাদেশকে না দেখাই, নির্দিষ্ট কোনো লোকেশনকে দেখাতে পারবো কি পারবো না? নির্দিষ্ট লোকেশনকে দেখাতে পারবেন। প্রশ্ন, ভাই একাধারে কতগুলো দেখাতে পারবো? যত আছে আনলিমিটেড আপনি দেখাতে পারেন। পৃথিবীর যত দেশ আছে সব দেশকে আপনি দেখান। এই প্রশ্নগুলো এখানে। এখন আসি তাহলে আমাদের এখান থেকে যখন আমরা ইউনাইটেড স্টেট দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখুন শো করতেছে ইউনাইটেড স্টেট। এখন আমরা আবার বাংলাদেশে ফিরে যাই, আমরা কাট করে দিচ্ছি, কাট করে দেওয়ার পর এখন বাংলাদেশে যাচ্ছি, আমি বাংলাদেশ দিচ্ছি, বাংলাদেশ। একটু অপেক্ষা করুন, এই যে বাংলাদেশ চলে আসলো, আমরা ইউনাইটেড স্টেটটা কাট করে দিচ্ছি, এই যে কাট করে দিচ্ছি। উদ্দেশ্য আছে কিছু একটা। দেখুন বাংলাদেশ যে অপশনটা আছে, এই যে বাংলাদেশ অপশনটা দেখতেছেন, এই বাংলাদেশ অপশন এখানে 2-3টে অপশন দেখতেছেন। একটা হচ্ছে এইটা একটা অপশন, এখানে আছে এই নামটা, এর পাশে একটা ড্রপ ডাউন বাটন দেওয়া আছে, এখানে একটা ক্লোজ চিহ্ন দেওয়া আছে। এই 3টা বিষয় কি, 4টা বিষয় কি সেটা আমরা বুঝবো। নাম্বার 1,
এই যে বিষয়টা, এটার মানে হচ্ছে যখন সবুজ কালার থাকবে, এই দেশে অর্থাৎ বাংলাদেশের ফুল মানুষ, যত মানুষ আছে যাদেরকে সিলেকশন করব, তাদেরকে আমার অ্যাডটা দেখা যাবে কি থাকলে। এই যদি গ্রিন মার্ক থাকে, এই যে গ্রিন মার্ক আছে দেখুন, এইটার নাম বলেছে ইনক্লুড, মানে দেখানো। এর পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করলে আমরা জায়গাটা ছোট বড় করে দিতে পারবো। আর যদি আমরা ক্রস চিহ্নতে ক্লিক করি, তাহলে এটা ফুলটাই বাদ হয়ে যাবে। আমরা দেখি আরেকবার। এখন সারা বাংলাদেশের মানুষ দেখবে, কিন্তু আমি রংপুরের মানুষকে দেখাবো না। মনে করুন আমি একটা অ্যাড চালাবো, এই ফোনটা আমি বিক্রি করব। আমি যেহেতু রংপুরে বসবাস করি, আমি রংপুরে ফোনটা বিক্রি করতে চাচ্ছি না, ফোনটার ডিসপ্লে খারাপ, যে কোনো সময় যদি আমার বাড়িতে চলে আসে, এই জন্য আমি রংপুরের মানুষকে ব্যতি রেখে অন্য মানুষকে দেখাবো, যাতে করে ইচ্ছা করলে আমার কাছে না আসতে পারে। বুঝতে পারছেন? ধরে নেন এটা, মানে অন্য কোনো এলাকা দিয়ে উদাহরণ দিলে তো ঝামেলা হয়, এই জন্য আমাদেরটা দিয়ে। এখন আমি কি করব, সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছি। দেখুন এইটার নাম হচ্ছে ইনক্লুড। দেখুন এই যে এখানে দেওয়া আছে ইনক্লুড। এইখানে যদি ড্রপ ডাউন বাটনে কোথায় আশা করি দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাতে দেখুন, এই জায়গাতে এই যে নিচের দিক থেকে দেখুন একটা তীর চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ ওইখানে। আপনি যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে দেখুন অ্যাড এক্সক্লুশন। এই এক্সক্লুশনটা যদি দেন, তাহলে আগে ছিল ব্লু মার্ক, এখন হচ্ছে রেড মার্ক। এখন যদি আপনি এখান থেকে রংপুর লেগে সার্চ করেন, রংপুর, অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানুষ দেখবে, বাট রংপুর ডিভিশনের মানুষগুলো দেখবে না। দেখুন আগে বাংলাদেশ দেখবে আর রংপুর ডিভিশনের মানুষ দেখবে না। বুঝতে কি কারো কোনো প্রবলেম হইলো? আনমিট করি। না স্যার, বুঝতে বুঝতে পারছি পারছি স্যার। বুঝতে পারছি স্যার। আরেকবার রিভিশন দেন স্যার, সমস্যা নাই। আচ্ছা, বুঝতে পারছি। এখানে দুইটা ডিভিশন আছে, একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড মানে হচ্ছে যারা যারা দেখবে, এক্সক্লুড মানে হচ্ছে যারা যারা দেখবে না। আপনি মনে করেন পিকনিকে গেলেন, পিকনিকে গেছেন, আপনি ট্যুরে গেছেন, কিছু কিছু মানুষ আছে ফিশ খাবে, ফিশ। আর কিছু কিছু মানুষ আছে মাছ খাবে। এখন ফিশ মানে মাছ মানে কি, বুঝতে পারবেন? আমার একটা মজার ঘটনা, অবশ্য ঘটনা আছে, সেটাই বলতেছি আর কি। একজন পরে বলছে, মানে একটা মজার ঘটনা, এটা বাস্তবিক ঘটনাই ঘটছে কিন্তু। বলছে ভাই আমি ফিশ খাবো। এখনো চাইনিজ রেস্টুরেন্ট গেছে, বলছে ভাই ফিশ কারি খাবো। বলছে না, মাছে তুমি ভাজা খাও, কারণ না আমি ফিশ কারি খাবো। তো এরকম একটা মজার ঘটনা আছে এক জায়গায়, তো সেটাই বলতেছি। মনে করেন আপনি চাচ্ছেন আপনি মুরগি খাবেন, আপনি তাহলে খাবেন, সকলেই মুরগির জন্য অর্ডার করছে, কিন্তু হঠাৎ করে একজন বলছে ভাই আমি মুরগি খাবো না। যে খাবে না সে এক্সক্লুড, বাদ। আর যে খাবে সে ইনক্লুড, তার কাছে দেওয়া হবে। ইনক্লুড এবং এক্সক্লুড যত জায়গায় আছে, যত জায়গায় আছে ইনক্লুড এবং এক্সক্লুড মানে সেম, সেম। গুগল অ্যাডসে গিয়ে আমরা ইনক্লুড এক্সক্লুড পাবো, অন্য কোনো ভাষায় সেম। ওকে, অর্থাৎ যেখানে ইনক্লুড হবে সেটা দেখবে, এক্সক্লুড মানে বাদ যাবে। ইনক্লুড মানে কি, আমার অ্যাডটা আমি যাদেরকে দেখাবো, এক্সক্লুড মানে হচ্ছে তাদেরকে আমি দেখাবো না। এখন প্রশ্ন, ভাই আমি তো বাংলাদেশকে দেখার কথা বাদ দিচ্ছি, আমি চাচ্ছি যে আমি রংপুরকে বাদ দিলাম, আমি এখন চাচ্ছি ঢাকাকে বাদ দেবো। ফাইন, আপনি ঢাকাকে বাদ দেন, ঢাকা, ঢাকা ডিভিশন দিলাম। ভাই আমি একটা কাজ করতে চাচ্ছি, খুলনাকেও বাদ দেবো, খুলনা, খুলনাকে বাদ দেন, ডিভিশন আকারে বাদ দিচ্ছি আমরা, খুলনা ডিভিশন বাদ দিলাম। ভাই আমি রংপুরকে বাদ দেবো, দেন রংপুরকে বাদ দেন, আমি রংপুরকে বাদ দিলাম। আপনি বাংলাদেশ থেকে ধীরে ধীরে যতগুলো অপশন পারেন বাদ দিতে পারেন। এখন আমি যদি প্রশ্নটা করি, এইরকম প্রশ্নটা এইরকম, মনে করুন আমি ইনক্লুড করলাম রংপুর, মনোযোগ দিয়ে শুনুন, ইনক্লুড করলাম রংপুর, এক্সক্লুড করব বাংলাদেশ, কেমন হবে? আনমিট। তাহলে হবে না স্যার। রংপুর দেখবে, তাহলে শুধু রংপুর দেখতে পারবে, পুরো রংপুরের বাংলাদেশ মানুষ দেখবে না। সম্ভব না। শুধু রংপুর হবে না দেখবে স্যার। স্যার। স্যার না স্যার, বাংলাদেশ বাংলাদেশ সাথে জড়িত। শুধু রংপুর। মানে বুঝতে পারছেন, ওইটা উল্টা। মানে আমি একটু উল্টা করে বলছি, কারণ এই ভুলগুলো হয়ে থাকে। আর একটা ভুল হবে, আমরা উপরে রেখে আছি, সেটা বলে দিব একটু পরে। মানে বড় জায়গা থেকে কাট করে ছোট জায়গা বাদ দেওয়া যায়, এটা নিয়ম, রুলস এটা। ছোট জায়গা সিলেক্ট করবো, বড় জায়গা বাদ দেওয়া যায় না, এটা হচ্ছে নিয়ম। ইনক্লুড করে এক্সক্লুড করতে হয়। বাট আপনি এখন ধরে নেন বাংলাদেশকে দেখাবেন, আপনি শুধুমাত্র রংপুরকে দেখাবেন, আপনি রংপুরকে দেখাবেন, সারা বাংলাদেশকে দেখাবেন। এখন কি করবেন, ইনক্লুড শুধুমাত্র রংপুর করবেন, নাকি আগে বাংলাদেশকে ইনক্লুড করে পরে এক্সক্লুড করবেন অন্যান্য ডিভিশন গুলোকে, কোনটা করবেন? রংপুর স্যার। আগে রংপুর। বাংলাদেশ ইনক্লুড করে বাংলা মুখস্থ কেউ কিছু বলতে পারে নাই, যদি আলাদা আলাদা করে ধরি মানে উত্তর দিতে ঝামেলা বাঁধবেন। মুখস্থ শুনুন, আমি বলতে চাচ্ছি ইনক্লুড মানে হচ্ছে যাকে দেখাবো, এক্সক্লুড মানে যাকে দেখাবো না। এখন প্রশ্ন আপনার কাছে, আমি রংপুরকে দেখাবো, আমি চাচ্ছি রংপুরকে ইনক্লুড করলাম, এরপর এক্সক্লুড করলাম বাংলাদেশকে, এটা করা যাবে কি? উত্তর হচ্ছে না, কিছুক্ষণ আগে উত্তর দিয়েছিলেন। এখন দ্বিতীয় প্রশ্ন, আমি 64 জেলায় ধরুন, জেলাতে যান, 64 জেলার মধ্যে একটা জেলাকে দেখাবো, রংপুরকে দেখাবো, আর 63 জেলাকে দেখাবো না। এখন কি আমি বাংলাদেশকে ইনক্লুড করব আগে, তারপর রংপুরকে এক্সক্লুড করে বাদ দিব, নাকি ওই 63 জেলা বাদ দেবো, শুধুমাত্র রংপুরটা থাকবে? কোনটা করব আমি? প্রশ্নটা একটু ঘোরাও।
শুধু শুধু রংপুর বাংলাদেশ থাকবে স্যার। এক্সক্লুড আর ইনক্লুড রংপুর করবো শুধু রংপুর। রংপুর ইনক্লুড। শুধু দরকার হচ্ছে না। আমাদের সিলেক্ট করে রংপুর। দুই ধরনের প্রশ্ন উত্তর দিয়েছেন, একজন বলতেছে রংপুরটা শুধুমাত্র এক্সক্লুড না, শুধুমাত্র ওখানে রংপুরটা ইনক্লুড থাকবে। মানে আমি রংপুরকে দেখাতে চাচ্ছি, তাহলে তো এত আমার ঝামেলা দরকার নাই ভাই, আমি শুধুমাত্র একটাতে ক্লিক করবো কি ইনক্লুড। মানে আমি দেখুন এগুলো সব যখন বাদ দিলাম, দেখুন সবগুলো বাদ হয়ে গেছে, কারণ বাংলাদেশ থেকে আমার অটোমেটিক সব চলে গেছে। এখন আমি রংপুর, সাপোজ আমি বাংলাদেশটা আগে লিখি, এই যে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখলাম, বাংলাদেশে ক্লিক করলাম, বাংলাদেশ দিতে হবে, বাংলাদেশ দিলাম, আমি এক্সক্লুড করলাম, দেখুন বাংলাদেশ এক্সক্লুড হচ্ছে না, কারণ কি অন্য কোনো কান্ট্রি সিলেকশন নাই। তাহলে আমাকে এখান থেকে ইনক্লুড দিতে হবে। দেওয়ার পরে যখন আমি বাংলাদেশ লিখবো যখন, তখন কিন্তু আমার বাংলাদেশটা ইনক্লুড হচ্ছে। এখন এই জায়গা থেকে আমি কোনো কারণে চাচ্ছি আমি কি করব, ইন্ডিয়াও অ্যাড করব, অন্য একটা কান্ট্রি অ্যাড করব। ইন্ডিয়াতে দিলাম, ইন্ডিয়া চলে আসলো। এখন আমি চাচ্ছি বাই মিস্টেকলি মনে করেন হয়ে গেছে, বাট আমি ইন্ডিয়াকে দেখাবো না। ইচ্ছা করলে কিন্তু আমি এখান থেকে ক্লিক করার পর এক্সক্লুডে দিতে পারি, এক্সক্লুড লোকেশন, যে আমি ইন্ডিয়াকে দেখাতে চাচ্ছি না। এখানে থাকলে কিন্তু ইন্ডিয়াকে দেখাবে না। তো যদি নাই দেখাই আমি, তাহলে তো দরকারই নাই এটা দেওয়ার। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনি ইচ্ছা করলে ইনক্লুড এবং এক্সক্লুড দুটাই করতে পারেন, কোনো বাধা নাই। তবে স্বাভাবিক একটা নিয়ম আছে, বড় কোনো লোকেশন থেকে ছোট লোকেশন বাদ দেওয়া হয়, ছোট লোকেশন থেকে বড় লোকেশন কখনো বাদ দেয় না। আমরা বাংলাদেশকে দেখাতে চাচ্ছি, ফাইন। নিচের দিকে আসুন, এখান থেকে একটা দেখুন ড্রপ পিন নামক একটা অংশ আছে। এই ড্রপ পিনটা কি, আমরা ড্রপ পিনে ক্লিক করলাম, ড্রপ পিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কোন একটা মাউসের সামনে আমার কোন একটা কি হয়েছে, লোকেশন চলে আসে। এখন যদি আমি এইটা লক একদম বড় করি, একদম বড় করি, দেখুন একদম বড় করে মাউসটা ধরে আমি এদিক এদিক করি এবং একটু যদি যাই, আমি চাচ্ছি মূলত একদম খুলনার ভিতরে যাচ্ছি, একদম আরো বড় করে নিচ্ছি, দেখা যাচ্ছে এই যে খার আবাদ, এর উপরে এসে যদি আমি এটার উপর ক্লিক করে দেই, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই লোকেশনটার উপরে দেখা যাবে। দেখুন কোথায় দেখা যাবে, খুলনার এই যে এই লোকেশনটা দেখা যাবে, কোথায় এই জায়গাটা দেখাবে। এই লোকেশনটার নাম যদি আমি চাই যে আশপাশ আরো বেশি দেখাবে কিনা, আমি ইচ্ছা করলে আরো বড় করে দেখাতে পারি। দেখুন এই যে এই চতুর্পাশে যে একটা গোলাকার বলের মতো দেখতেছেন, এটাকে বলা হয় কি রেডিয়াস, এটাকে বলা হয় রেডিয়াস। কত রেডিয়াস পর্যন্ত দেখবে, 75 কিলোমিটার, অর্থাৎ এই লোকেশনটা তো দেখাবে এবং খুলনার আশপাশ আরো 75 কিলোমিটার দেখাবে। আমি যদি চাই যে না ভাই এখান থেকে একটু কম দেখবে, 1 কিলোমিটার, অর্থাৎ এই লোকেশনটা দেখাবে এবং এর আশপাশে তখন ওই 1 কিলোমিটার দেখাবে। এটার নাম হচ্ছে আপনার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী মার্কেটিং করা। এটা কেন? এটা এই কারণে, মনে করেন আপনার এলাকায়, আপনার লোকাল এরিয়া, আপনি মনে করেন রংপুরে বসবাস করেন, আপনার যেখানে অফিস, ওই অফিসের আশপাশ 1-2 কিলোমিটার মানুষকে দেখাবেন। আপনি ইচ্ছা করলে ওই 1-2 কিলোমিটার মানুষই শুধুমাত্র অ্যাডটা দেখবে, অন্য আর বাইরের কেউ মানুষ দেখবে না। তখন আপনি ড্রপ ইন ব্যবহার করতে পারেন, ইনক্লুড এক্সক্লুড করে দিতে পারেন। যদিও এগুলো নিয়ে পরবর্তীতে আরো ডিটেলস আকারে কথা হবে, তাই শুধুমাত্র প্র্যাকটিস মাস্ট করবেনই কিন্তু। ড্রপ ইন নিয়ে কথা বলছিলাম, তো আমরা এটাও কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পর আবার আমরা বাংলাদেশ সিলেকশন করে দিচ্ছি, বাংলাদেশ সিলেকশন করে দিচ্ছি, বাংলাদেশ হয়ে গেল। এবং একটা এক্সক্লুড করে দিচ্ছি, আমরা এখানে ক্লিক করার পর আমরা একটা এক্সক্লুড ক্লিক করতেছি, এক্সক্লুড হচ্ছে রংপুর, প্রথমের দিকে চলে যাচ্ছি, রংপুর ডিভিশনকে এক্সক্লুড করে দিলাম, রংপুরের মানুষ দেখবেন, ফাইন। এখান থেকে যদি রাইট সাইডে আসি, দেখুন এখান থেকে যদি রাইট সাইডে আসি, ব্রাউজ নামক একটা অপশন আছে, দেখুন এখান থেকে রাইট সাইডে যদি যাই, ব্রাউজ নামক একটা অপশন আছে। এই ব্রাউজ নামক অপশন যদি কান্ট্রিজ, রিজিয়নস, সেভ লোকেশন অনেকগুলো দেখবেন। এখান থেকে আপনি কান্ট্রিগুলো যেখান থেকে যা দেখতেছেন এইখান থেকে আপনি ক্লিক করে সবগুলো কান্ট্রি দেখতে পারেন, বাট আমার দরকার নেই, এই জন্য যাচ্ছি না, আপনারা দেখে নিতে পারেন, সব কান্ট্রিগুলোর নাম দেখা যাবে। নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখুন এই নিচের দিকে একটা অংশ আছে, অ্যাড লোকেশন ইন বাল্ক। আমরা যদি এর উপরে এবার ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম দেখতে পারবেন। এটা বাংলাদেশের ক্ষেত্রে এতটা প্রযোজ্য নয়, বাট ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা এবং বহির্বিশ্ব, উন্নত বিশ্বগুলোর জন্য এটা প্রযোজ্য। আপনি যদি এখান থেকে দেখুন লোকেশন টাইপের এখানে সিলেক্টে ক্লিক করার সঙ্গে দেখুন কান্ট্রিজ অর রিজিয়নস, তারপর অনেক কিছু দেখতেছেন। তো আমরা একটা দরকার, সেটা হচ্ছে পোস্টাল কোড, এইটা অনেক সময় দরকার, এবং টাউন এবং সিটি এইটা দরকার হয়। কান্ট্রি দিয়ে তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে দেশটার নাম সিলেকশন করলেই চলে আসতেছে। তা আমি দেখাচ্ছি একটা পোস্টাল কোড দিয়ে। পোস্টাল কোড জিনিসটা কি? পোস্টাল কোড হচ্ছে আপনার এলাকায় যে একটা পোস্ট অফিস থাকে, সেই পোস্ট অফিসে একটা কোড থাকে, সেই পোস্টাল কোড। বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবল নয়, তাই আপনি বাংলাদেশের জন্য এটা ব্যবহার করতে পারবেন না, আপনি ড্রপ ইন ব্যবহার করবেন। লোকেশন টাইপ কি? পোস্টাল কোড। ডিফল্ট কান্ট্রি কি? দেখুন এখানে ইউনাইটেড স্টেট দেয়া আছে। আমি যদি চাই এই কান্ট্রিগুলোর জন্য আমি পোস্টাল কোড ব্যবহার করতে পারবো। তা আমি মূলত ইউনাইটেড স্টেটের জন্য কি করবো, একটা পোস্টাল কোড দেবো। এখন আমি পাশে যাচ্ছি, পাশে গিয়ে সার্চ করতেছি ইউনাইটেড স্টেট পোস্টাল কোড অল সিটিস, ইন্টারে ক্লিক করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমি যদি মোড়ে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো পোস্টাল কোড দেখা যাচ্ছে, আশা করি অনেকগুলো পোস্টাল কোড। নিচের দিকে আসলে পোস্টাল কোড ইউনাইটেড স্টেটে সার্চ করলে, ক্লিক করলে আপনি দেখুন সমস্ত পোস্টাল কোড গুলো আসতেছে। এখান থেকে দেখুন 28 নম্বরটা দেখুন, 28 নম্বরটা দেখুন নিউ ইয়র্কে, ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক। তারপর নিচের দিকে আসলে দেখুন আরো দেখুন হোয়াইট প্লেন্স, এখান থেকে কোন একটা কিছু দেখা যাচ্ছে, ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক দেখা যাচ্ছে। এই পোস্টাল কোডটা আছে না, এই পোস্টাল কোডটা আমি কপি করলাম, 1065 কপি।
কপি করার পর আমি এখানে আসলাম, এখানে এসে যদি ওইটা লিখে আমি সাবমিট করি, সাবমিট করার পর যদি আমি ম্যাচ লোকেশনে ক্লিক করি, তাহলে দেখুন ওই লোকেশনটা 1065 হোয়াইট প্লেন্স নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, দেখুন এইটা চলে আসে। বুঝতে পারতেছেন কিনা? এটাকে বলে পোস্টাল কোড আনমিট। পারছি স্যার স্যার। করছি স্যার। স্যার আরেকবার দেখেন স্যার বিষয়টা ক্লিয়ার। এটা আরেকবার একটু বলেন। এটা হচ্ছে যখন বহির্বিশ্বের কোনো ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে বাবা আমি তোমাকে পোস্টাল কোড একটা পাঠাচ্ছি, তারা লোকেশন বলবে না, অনেক সময় হয়তো বা 2-1টা ক্লায়েন্ট হবে, তারা আপনাকে কিছু কোড পাঠাবে, হয়তো বা 50-60-10 কিংবা 150-5-2 এইরকম কিছু কোড পাঠাবে। এই কোডটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তখন আপনি লোকেশন ইন বাল্ক ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর পোস্টাল কোড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওই নাম্বারটা লিখে দিলেই মূলত তার হয়ে যাবে। কারণ কি, ক্লায়েন্ট আপনাকে কিভাবে পাঠাবে সেটা দেখুন। ক্লায়েন্ট আপনাকে হয়তো লোকেশনের নাম বলবে না, বলবে যে বাবা তুমি এইটা হচ্ছে আমার, এটা আমার লোকেশন, সে বলে দেবে লোকেশন। কপি মনে করেন আমরা দেখাই দিচ্ছি, মনে করেন আপনার একটা অ্যাড রান করতে গেলে কি কি লাগবে, তার পেজের অ্যাক্সেস লাগবে, কোথায় রান করাবে, সে লিখে দেবে লোকেশন। লোকেশন লিখে দেওয়ার পর যদি এটা দিয়ে দেয়, তখন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরো যদি লোকেশন দেয় যে দেখো আরো কিছু লোকেশন আছে, এরকম কিছু একটা লোকেশন আছে, কপি করে সে মনে করেন এরকম লোকেশন দিয়ে দিল। এরপরে মনে করেন একটা দিল যে ঠিক আছে এটা একটা, এইটা একটা, কপি কপি করার পর মনে করেন এটা একটা লোকেশন। লোকেশন যদি এরকম করে দেয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে লোকেশনটা যেটা দিবে এই লোকেশনটা আপনি কপি করবেন, কপি করার পর আপনি আপনার অ্যাডস ম্যানেজারে আসবেন, দেন এখান থেকে অ্যাড লোকেশন যদি ক্লিক করি তাহলে কিন্তু এই লোকেশনটা আমার এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন যে অ্যাড, এটা এক্সক্লুড অবস্থায় আজ থেকে এক্সক্লুড হয়ে গেছে দেখুন ইউনাইটেড স্টেট থেকে, কারণ কি আমরা এক্সক্লুড সিলেক্ট করছি। এখন যদি আমি চাই না এটা ইনক্লুড হবে, তাহলে ইনক্লুড লোকেশন করে দিলে ইনক্লুড হয়ে যাচ্ছে 1065। এইখানে যদি আবার ইনক্লুড করে দেই, দেখুন ইনক্লুড করে দেওয়ার পরে যদি এই অ্যাড লোকেশন ইন বাল্কে ক্লিক করি, এখান থেকে ক্লিক করবো, যদি পোস্টাল কোডে ক্লিক করি, দেন আমি যদি ওই সেকেন্ডটা, এই সেকেন্ড যে কোডটা আছে 10024 কপি করে যদি এই পোস্টাল কোডটা এখানে যদি সার্চ করি, ম্যাচ লোকেশনে ক্লিক করি, তাহলে অবশ্যই সে ম্যাচ লোকেশন করবে। অ্যাড লোকেশনে ক্লিক করতেছি, তাহলে ওইটাও আবার অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন এই যে 10024 চলে আসছে। একইভাবে আমি যদি চাই এই দুটো ইনক্লুড করলাম, একটা এক্সক্লুড করব, তাহলে এক্সক্লুডে ক্লিক করে দিচ্ছি, অ্যাড লোকেশন বালকে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখান থেকে পোস্টাল কোড সিলেক্ট করে দিচ্ছি। এরপরে যদি আমি তৃতীয়টা এই যে 02138 কপি করে যদি এখান থেকে আমি সাবমিট করি, দেন যদি ম্যাচ লোকেশনে ক্লিক করি দেখা যাবে এখানে এন্ড এখান থেকে আমি লোকেশনে ক্লিক করলে এটা এক্সক্লুড হয়ে গেছে। দেখুন আমি যদি চাই এটাকে আবার কনভার্ট করে আমি ইনক্লুড করতে পারি, বাট আমি এক্সক্লুডে রাখলাম, অর্থাৎ আমি ইনক্লুড এবং এক্সক্লুড আমি পোস্টাল কোড অনুযায়ী দিতে পারি। একইভাবে আপনি যদি বালকে ক্লিক করেন, এখান থেকে যদি চান টাউন এবং সিটিস, মনে করেন ইউনাইটেড স্টেটে কোন একটা টাউন সিটি, এখানে ক্লিক করেন, কোন একটা সিটির নাম, কোন একটা সিটির নাম ধরুন এইটা, এই যে এটা একটা সিটির নাম, কপি করুন। কপি করার পর যদি ওই টাউন এবং সিটির নামটা এখানে সার্চ করেন, দেন ম্যাচ লোকেশনে ক্লিক করেন, তাহলে ওই সিটির নামটাই চলে আসবে। দেখুন ওই সিটির কতগুলো সিটির নাম চলে আসে দেখা যাচ্ছে, কানাডাতে ওই সিটির নাম আছে, এইখানেও আছে। এই জন্য আপনাকে সিটির নামের পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে পোস্টাল কোডেই দিবে, কিন্তু আমি আপনাকে দুটাই দেখানোর চেষ্টা করতেছি আনমিট করি। বুঝতে পারলাম কি? জি স্যার। জি স্যার পারছি। জি বুঝতে পারছি। পরবর্তী কোনো ক্লাসে লোকেশন নিয়ে কোনো কথা হবে না, মানে প্রথম অ্যাড যেহেতু, এই প্রথম অ্যাডে সবগুলো ডিটেইলস আকারে কথা বলছি, পরবর্তী অ্যাডে শুধুমাত্র কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, 1 মিনিটে একটা অ্যাড শেষ হবে। বুঝতে পারছেন? তাই এই অ্যাডটাই মূলত আপনাকে প্র্যাকটিস মাস্ট করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে যে কোথায় কি আছে। সবগুলো অ্যাড সেম, সামান্য কিছু পরিবর্তন আছে, শুধুমাত্র দেখাই দেবো সেটা কি। তা আমি কোন একটা লোকেশন দরকার, মনে করেন আমার এই লোকেশনটা দরকার, তাহলে আমি এটার উপর সিলেকশন করলাম, এয়ারটেল লোকেশন নাকি কোনটা লোকেশন আমি দেবো, আমি এই লোকেশনটা দিব নাকি কোনটা দিব, যেটা যেটা চাচ্ছি আমি, তাহলে আমি সেই লোকেশনটার উপরে ক্লিক করবো যে হ্যাঁ এই লোকেশনটা আমার দরকার। দেখুন ওই লোকেশনটার অনুযায়ী আমার যা যা লোকেশন আছে সেটা আমার সব কিছু চলে আসবে। দেন আমি এখান থেকে ইচ্ছা করলে লোকেশনটাকে ইনক্লুড করে দিতে পারবো, যে আমার যেটা যেটা দরকার ইনক্লুড কিংবা এক্সক্লুড। দেখুন এই লোকেশনগুলো আমি এক্সক্লুড করে দিলাম আমারও। এখন যদি চাই যে না আমি এটা বাদ দিব এটা বাদ দিব, আমি আমার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী দিতে পারি, ডিপেন্ড করবে আমার উপরে আমি কোনটা দিতে চাচ্ছি কিংবা চাচ্ছি না। একইভাবে অ্যাড লোকেশন বালকে ক্লিক করার পর যদি আপনি এখান থেকে অ্যাড্রেস কিংবা কান্ট্রিজ অর রিজিয়নস কিংবা কান্ট্রিজ লিখে সার্চ করেন, তাহলে আপনি সব কিছু চলে আসবেন। আর আমি যাচ্ছি না, ব্যাক নিচের দিকে আসতেছি। নিচের দিকে এসে এখন আসুন এজ। এজ কেন দরকার? এজ হচ্ছে মূলত আপনি যে ওই মোবাইলটা কিংবা আপনি যে অ্যাডটা রাখবেন যেটা দেখাবেন, ওইটা মূলত কত বছরের মানুষকে দেখাবেন আপনি অ্যাডটা। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে 13 থেকে দেখুন 13 থেকে 17 পর্যন্ত হাইড হয়ে গেছে, 13 থেকে 17 হাইড হয়ে গেছে, 18 পরে মূলত দেখা যাচ্ছে। কোনো কোনো অ্যাড রান করতে গিয়ে কোনো কোনো কান্ট্রির ক্ষেত্রে দেখবেন 13 পর্যন্ত দেখা যাচ্ছে, মানে এখানে দেখুন 13 পর্যন্ত দেখা যাচ্ছে। আমি এগুলো বোঝার জন্য মতো যে উপরে যে অংশগুলো আছে না এগুলো কাট করে দিই। আমি এখান থেকে বাংলাদেশ যেটা আছে এটা বাংলাদেশটাকে কাট করে দিই, বাংলাদেশটাকে কাট করে দিলাম। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটটাকে ইনক্লুড করে দিই, ইনক্লুড ইউনাইটেড স্টেট করে দিই, তাহলে বুঝতে পারবেন আপনাদের বোঝানোর জন্য। ইউনাইটেড স্টেটটা ইনক্লুড করে দিলাম, বাদ বাকি নিচের গুলো এক্সক্লুড। ইনক্লুড করছি কি, এখান থেকে ইনক্লুড করে দিই, ইনক্লুড, ইয়েস, বাদ বাকি গুলো এক্সক্লুড করে দেবো আমরা।
আহা, অনেকগুলো চলে আসছে, এগুলো একটু কাট করে দিই, ইনক্লুড করে দিই আগে। ইউনাইটেড স্টেট আপনাদের বোঝানোর জন্য এখনই করে দিই। এখন আমরা এক্সক্লুড করে দেবো দুইটা একটা এক্সক্লুড করে দিই, যেমন টেক্সাস। বোঝানোর জন্য শুধুমাত্র এক্সক্লুড করে দিলাম বোঝানোর জন্য, দেখুন একটা শহর বাদ করে দিলাম। এই নিচের দিকে এসে এখন দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে 13 কিন্তু দেখা যাচ্ছে, 13 দেখা যাচ্ছে। আবার আমি এবার এই দুটার পাশাপাশি এখান থেকে আমি ইনক্লুড করতেছি বাংলাদেশ। আমি একটা জিনিস বোঝানোর জন্য ডিটেলস আগে এখন বাংলাদেশ ইনক্লুড করি আগে। বাংলাদেশকে ইনক্লুড করলাম, ইউনাইটেড স্টেট এবং টেক্সাস বাদ দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এক্সক্লুড করতেছি এবার রংপুরকে, এবার রংপুরকে এক্সক্লুড করতেছি, রংপুর ডিভিশনকে দিলাম। এখন যদি নিচের দিকে আমরা আসি, এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখুন 13 দেখা যাচ্ছে, একটু পরে কিন্তু 13টা হাইড হয়ে যাবে, 18 পর্যন্ত দেখা যাবে। আবার বলি 13টা পর্যন্ত হাইড হয়ে যাবে। ওই যে আমরা রিফ্রেশ করে নেই, রিফ্রেশ না করার কারণে এরকম। যদি বলেন কেন, মানে কেন কিছুক্ষণ আগে দেখছিলেন কেন, মূলত অনেক সময় হাইড হয়ে যায়, অনেক সময় দেখা যায়, বুঝতে পারি আমরা জি স্যার। কেন। আর বাংলাদেশে 18 বছর আগে এলাও নাই, এটা বিভিন্ন দেশে বিভিন্ন বাইরের rules। কান্ট্রিতে। বিভিন্ন বয়সের ইয়ে থাকে। আইডি কার্ড হয় না স্যার সেজন্য। ইয়েস, 2 ডাবল 6 সবাই সেম উত্তর দিয়েছেন অবশ্য। যে দেশের জন্য যখন অ্যাড রান করাবেন কত বছর থেকে ওই ব্যক্তিরা অ্যালাউ হবে, ওইখানে দেখবেন হাইড হয়ে গেছে কিংবা ভিজিবল হয়ে গেছে। যে দেশের জন্য যখন রান করাবেন কাউকে প্রশ্ন করাও লাগবে না, আপনি ওইখানে যখন অন করে দিবেন ওই দেশটা, তখন আপনাকে দেখা যাবে যে পর্যন্ত হাইড হয়ে গেছে অ্যাড রান করতে পারবেন না, আর যে পর্যন্ত হাইড হয়ে যায়নি সেই পর্যন্ত আপনি অ্যাড রান করতে পারবেন। এটা মূলত তাদের দেশের রুলস, এটা ফেসবুক কমিউনিটি শুধুমাত্র জানে কোন দেশ থেকে কোন দেশ পর্যন্ত। এখন আমরা এখান থেকে ইনক্লুড করে দিচ্ছি ইউনাইটেড স্টেটও দিয়ে দিচ্ছি, ইউনাইটেড কিংডম। আচ্ছা চলে আসুক, অসুবিধা নেই। আমরা অ্যাডটা চালাবো কত থেকে, আমরা চালাবো 20 বছর থেকে শুরু হবে, এবং যাদের বয়স মূলত 50 বছর পর্যন্ত তাদেরকে অ্যাডটা দেখাবো। এটা ফেসবুক কিভাবে বুঝবে? ওই যে আপনি যখন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করলেন, জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি বয়স দিয়েছিলেন, ডেট অফ বার্থ, ওইটার উপরে এখন ফেসবুক হিসাব করবে, গুগল কর্তৃপক্ষ ফেসবুক কর্তৃপক্ষ হিসাব করবে কার কার বয়স মূলত 20 থেকে 50 বছরের মধ্যে আছে। যাদের বয়স এই সময় আছে তাদের প্রোফাইলগুলোতে শুধুমাত্র অ্যাডগুলো দেখাবে, অন্য কাউকে আর অ্যাডগুলো দেখাবে না। এটা হচ্ছে সেই এস। নিচের দিকে আসতেছি জেন্ডারটা কি? জেন্ডার হচ্ছে মূলত আপনি মূলত ছেলে নাকি মেয়ে, নাকি মানে সকলকে দেখাবেন, অর্থাৎ আপনি ছেলেকে দেখাবেন নাকি মেয়েদেরকে দেখাবেন নাকি সকলকে দেখাবেন। এখন আপনি চাইলে শুধুমাত্র মেয়েদের দেখাতে পারেন, আপনি চাইলে শুধুমাত্র পুরুষদের দেখাতে পারেন, আপনি চাইলে ছেলে মেয়ে সকলকেই দেখাতে পারেন। এই অলে ক্লিক করলে মূলত এখান থেকে ছেলে মেয়ে, যে ওই যে তৃতীয় লিঙ্গ যারা আছে সকলেই দেখবে। ক্লিয়ার? এখন তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি যদি প্রোফাইল খোলার সময় মিন দেয় তাহলে মিন, যদি উমেন দেয় তাহলে উমেন। আশা করি ক্লিয়ার। তবে তাতে কোনো একটা দিতে কোনো কোনো প্ল্যাটফর্মে কিন্তু এখন তৃতীয় লিঙ্গের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম দিয়ে রাখছে। ওকে, তো আপনারা সিলেক্ট করলে সবগুলোই দেখতে পারবে, এটা হচ্ছে নিয়ম। ভাই নিচের দিকে আসি, ডিটেল টার্গেটিং, যেটা নিয়ে বুস্ট পোস্টের ক্লাসে আমি বলছিলাম যে ডিটেল টার্গেটিং আপনাকে 3টা যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার পড়তে হবে, না পড়লে মূলত বুঝতে পারবেন না। মনে করেন আমরা সকলেই পড়ছি, ওইটা ধরেই আমি যাচ্ছি এডিটে ক্লিক করতেছি। এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাড ডেমোগ্রাফিক, এখানে দেখুন সাজেস্ট আছে, সাজেস্টটা এখানে হাইড করে দেওয়া আছে, বাট আপনার এখান থেকে সাজেস্টটা দেখা যাবে অন্যান্য প্রোফাইলের ক্ষেত্রে, যেহেতু নতুন প্রোফাইল এই জন্য সাজেস্টটা দেখা যাচ্ছে না। আর তার পাশে দেখুন ব্রাউজ নামক একটা অপশন আছে, আমরা ব্রাউজে ক্লিক করতেছি। ব্রাউজে ক্লিক না করে যদি আমরা এখানে সার্চ করি, দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাড ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, এখানে যদি আমি সার্চ করি, আমি সাপোজ চাচ্ছি যাদের কাছে ফোনটা বিক্রি করবো তারা মূলত কি হবে, তারা মূলত গ্রাফিক্স ডিজাইনার হবে। আমি যদি সার্চ করি গ্রাফিক ডিজাইন, এটা লেগে যদি সার্চ করি, দেখুন গ্রাফিক্স প্রসেসিং লিমিট নাকি কি নিয়ে তারা কাজ করে, আমি কিন্তু ইচ্ছাগুলো সার্চ করে দিতে পারি। যারা মতো আমার এই ফোনটা কিনবে কিংবা যাকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি তারা কি টাইপের হবে, দেখুন গ্রাফিক্স লেগে সার্চ করছি, আমি চাচ্ছি মূলত তারা গ্রাফিক ডিজাইনের উপরে কি, মানে তারা গ্রাফিক ডিজাইনের কোনো একজন কর্মচারী, এমপ্লয়ার, আমি দিলে কিন্তু ওইটা এখানে চলে আসবে। বাট আপনি যদি চান এখান থেকে সার্চ করে দিতে পারেন, বাট প্রথম অবস্থায় আপনি কাকে কাকে দেখাবেন এটা তো জানবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই বিষয়গুলো ডিটেলস আকারে পড়েননি। কখন জানবেন? যখন আপনার প্রোডাক্টটা হাতে থাকবে, প্রোডাক্টটা দেখার পরে মনে হবে যে আচ্ছা এটা ছেলেরা ব্যবহার করবে নাকি মেয়েরা, এটা একটু দামি ব্যক্তি ব্যবহার করবে নাকি কম দামি ব্যক্তি, এটা একটু ফর্সা টাইপের মানুষ ব্যবহার করবে নাকি কালো। ফেয়ার অ্যান্ড লাভলির আপনি শুনছেন, অ্যাড শুনছেন না? ওই প্রায় প্রায় আমি বলি না বিভিন্ন ক্লাসে যে আমেরিকা কানাডা ঘুরে এখন বাংলাদেশে, তা আমরা ওই জায়গাতে ওই অ্যাডটা যদি এরকম করে তৈরি হতো, নাইজেরিয়া কানাডা এবং উগান্ডা ঘুরে বাংলাদেশে, তাহলে ভালো হতো। এরকম কি অ্যাড তৈরি করছে? ওরা ভালো করে চালাক আছে, ওরা মার্কেটিং পলিসি ভালো করেই জানে, এই জন্য মূলত তারা ব্যবহার করছে আমেরিকা কানাডা ঘুরে এখন বাংলাদেশে। কেন মূলত ওটা বলো না নাইজেরিয়া উগান্ডা,
এবং অন্যান্য যে ওই যে এগুলো মূলত দেখলে মানে আর ইয়ে দেখতে হয় না। কেন বলে নেই? স্যার ওখানে তো কালো মানুষ স্যার, সব পরিষ্কার মানুষ হবে তো না ওটা দিয়ে। ওইটা দুইটা কাজ করবো ও না। তো কাজ করবে না স্যার, কালো মানুষ ফর্সা হবে কি করে? ও তো ফর্সাই হবে না, এই জন্য মূলত বলছে। আর ওরা ফর্সাকেই ফর্সা করতে পারে বিধে ওই সনবে অ্যাড করছে, বুঝেছ নাই? তো তেমনি মূলত এইখানেও সেম জিনিসটা, যে আপনি মূলত এটা জানতে হবে আগে আপনাকে। এইটাতে যদি আসেন, দেখুন আমি একটা দিচ্ছি গ্রাফিক ডিজাইন, এখন কিন্তু আমার সাজেশনটা কিন্তু চলে এসেছে। দেখুন এই যে সাজেশন বাটনটা চলে এসেছে, আমি একটা যেমন দিয়ে রাখলাম। আমি যদি এখন সাজেশনে ক্লিক করি, সাজেশনে ক্লিক করার পর বলতেছে ঠিক আছে আপনি গ্রাফিক ডিজাইন এইরকম এরকম মানুষগুলোকে আপনি আপনার অ্যাডটা দেখাতে পারেন। দেখুন যারা মধ্যে গ্রাফিক ডিজাইন করে, তারা ইউআই ডিজাইন নিয়ে কাজ করে, তারা ডিজিটাল আর্ট নিয়ে জানতে পারে, তারা আর্ট ডিরেক্টর হতে পারে, গ্রাফিক ডিজাইনার হতে পারে, অ্যাডোবি ফটোশপ তারা জানতে পারে। দেখুন এই যে সাজেশনে ক্লিক করলে আমি এখন পাচ্ছি, কারণ কি ওই যে আমি একটা সার্চ করছি। বাট আপনার যদি সার্চ নাই থাকে, আপনি যদি নাই জানেন, তাহলে কিন্তু সাজেশন করতে পারবেন না। সাপোজ আপনি জানেন যে কোনো একটা বিষয়, তখন আপনি একটা লিখবেন, লেখার পর সাজেশন নিতে পারেন। মানে ফেসবুক আপনাকে সাজেস্ট করবে যে আপনি কোন কোন কিওয়ার্ড গুলো কাকে কাকে দেখাতে পারেন, যদি জানেন। না জানলে আপনি যাবেন ব্রাউজ, ব্রাউজ থেকে দেখুন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। ডেমোগ্রাফিকে যাবেন। আমি চাচ্ছি আমার ফোনটা যারা কিনবে তাদের এডুকেশন লেভেলটা হবে মিনিমাম তারা হাই স্কুলে পড়তে হবে, তাদের কাছে আমি ফোনটা বিক্রি করবো, অন্যথায় ফোনটা বিক্রি করবো না। মিনিমাম ইউনিভার্সিটি হতে পারে, পোস্ট গ্রাজুয়েট অথবা মাস্টার্স ডিগ্রি হতে পারে, তাদের কাছে আমি ফোনটা বিক্রি করবো, অন্য কারো কাছে ফোনটা বিক্রি করবো না। যদি আমি চাই যে না এটা হাই স্কুলের স্টুডেন্টদের চলবে না, একটু ভালো মানের ফোন, ইউনিভার্সিটি কিংবা মাস্টার্স ডিগ্রি হতে হবে, নতুবা আমার ফাউন্ডেশন ডিগ্রি হতে হবে, তাহলে হতে পারে। এদেরকে আমি দেখাবো, অন্য কাউকে দেখাবো না। নিচের দিকে এসে আমি তাদের দিচ্ছি ফিনান্সিয়াল অবস্থা কিরকম হবে। ফিনান্সিয়াল অবস্থা আমরা দেখবো তাদের কিরকম ইনকাম। ইনকামে যাবো যে আসলে তাদের ইনকামটা, আমার ফোনটা কয় টাকা, যদি ফোনটা লাখের উপরে হয়ে থাকে তাহলে টপ 10% অথবা 5% দিব মিনিমাম, এই যে 5%, অথবা টপ 10%, মানে সব থেকে যারা ভালো ইনকাম করে। আর যদি মনে হয় যে না ফোনটা কম দামি একটু, তাহলে এই যে একটু কম দামি দিয়ে দেবো। একইভাবে মূলত প্যারেন্টস, যাদের বাবা মা আছে কি নাই, কি অবস্থা, তাদের বাবা মা কি দিবে কিনা, এবং কি অবস্থা, মনে করুন তাদের বাবা মা আছে, মনে করেন টাকা পয়সা ওয়ালা বাবা মা আছে, মতিউরের মতো এরকম বাবা মা আছে, ছাগল 15 লাখ দিয়ে দিবে, এরকম যদি মানুষ থাকে তাদেরকে আমরা দেখাবো। বুঝতে পারতেছেন? মানে কাদেরকে আপনি দেখাবেন ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি আপনার ছাগল বিক্রি করবেন। বুঝতে স্যার পারছেন? একটা বিষয় স্যার, জি স্যার বয়স সিলেক্ট করলে কি স্যার এডুকেশন মানে কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে স্যার? ইয়েস, বয়সটা হচ্ছে আপনার একটা সিলেকশন, বয়স হচ্ছে একটা পার্ট, আর এডুকেশন হচ্ছে আরেকটা পার্ট। এডুকেশন হচ্ছে ওই ব্যক্তিটা মূলত কি করে। এখন বয়স সিলেক্ট করলাম মনে করেন 50, এখন 50 বছরের ধরুন 50, আমরা সিলেক্ট করলাম 40 বছর, 18 থেকে 40। এখন 18 থেকে 40 বছরের মানুষ আমাদের এলাকায় কি কি করে জানেন? কেউ কামলা আছে, কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, কেউ আবার মনে করেন বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, কেউ আছে শুধুমাত্র ঘুরে ঘুরে বাইরে হয়, মানে কেউ আছে আবার কলেজে লেখাপড়া করে, কেউ আছে আবার গৃহিণী আছে। বুঝতে পারছেন? মানে 40 বছরের মানুষের তো বিভিন্ন কাজ থাকতে পারে না। কেউ আছে দোকানদার, কেউ আছে মানে ছোটখাটো বিজনেস করে। এখন আপনি কি তাদেরকে একটা দেখাবেন? না ভাই, এখানে এই মোবাইলটা তো সকলেই ব্যবহার করতে পারবে না। আমি চাচ্ছি তাদেরকে দেখার জন্য যাদের বয়স 40 হতে হবে, বাট তাদেরকে ইউনিভার্সিটিতে পড়তে হবে। এখন যখনই আপনি ইউনিভার্সিটিটা সিলেক্ট করলেন, 40 বছর সিলেক্ট করলেন, ওই ব্যক্তিগুলো যারা বাজার ঘাটে কাজ করতো, বিভিন্ন প্রতিষ্ঠানে যাইতো, অফিস আদালতে যাইতো, এগুলো সব বাদ হয়ে গেল। দেখুন এইটা ইনক্লুড হলো, অন্য সবগুলো অটোমেটিক ভাবে এক্সক্লুড হয়ে গেল। বুঝতে পারছি কি? আনমিট করি সকলকে। জি স্যার, জি হ্যাঁ এবার বুঝতে বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে স্যার। জি স্যার, বোঝা গেল। এইটাকে বলা হয়, এইটার একটা নাম আছে, এটাকে বলা ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্স বুঝি আমরা, ন্যারো অডিয়েন্স। প্রথমে বললাম 40 বছরের মানুষকে আমি দেখাবো। আর ভাই 40 বছরের মানুষ তো সারা বাংলাদেশে 15-16 কোটি হবে মনে করেন, ধরে নেন। এখন যখনই বললাম যে শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং করে, ওই এখন দেখেন 40 বছরের মানুষ যে কটা ফ্রিল্যান্সিং করে, মানে হাতে গোনা যাবে, 8-10টা হইতে পারে মনে করেন, অথবা জি 8-10টা স্যার হইতে বুঝতে পারে। পারছি। অর্থাৎ সিলেকশন করে দেওয়া, প্রত্যেকটা জিনিস ফিক্সড করে দেওয়া, যাতে করে সে আলাদা আলাদা হয়ে যায়। এটার নাম বলে ন্যারো অডিয়েন্স, কিংবা ইনক্লুড করা বা ফিক্সড করে দেওয়া। অবশ্যই অবশ্যই ফিক্সড করে দিতে হবে। নিচের দিকে আসলাম, তারা কি কাজ করে, ওয়ার্কে গেলাম, ওয়ার্কে গিয়ে মূলত তারা কি কাজ করে আমরা সেই কাজগুলো দিব। সে কোম্পানিতে ইন্ডাস্ট্রিতে জব করে নাকি কোথায় জব করে, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে জব করে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে ফিক্সড করে দিতে পারি, অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী। এটাকে বলা হচ্ছে অডিয়েন্স ডিটেল টার্গেটিং। তো এই ডিটেল টার্গেটিং গুলো তো মূলত আপনাকে এক পাশ থেকে দেখতে হবে, দেখার পরে মতো সিলেকশন করতে হবে। নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর দেখুন একটা বাটন রয়েছে অ্যাড এক্সক্লুশন, আর একটা হচ্ছে ন্যারো অডিয়েন্স। কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেই ন্যারো অডিয়েন্সের কথাটাই আছে। এই ন্যারো অডিয়েন্সে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে যেটা হবে, পরবর্তী ক্লাসে যেটা আলোচনা আছে, যে আপনি একটা অডিয়েন্সকে আরো কিভাবে ন্যারো করতে পারেন। এই ন্যারো অডিয়েন্স সম্পর্কে যেহেতু কথা বলবো, ছোট্ট আকারে বলি। যে অডিয়েন্সটা যত বেশি ন্যারো হবে, ন্যারো মানে কি? কমে আসা। ন্যারো প্যান্ট পরছিলেন কখন? ন্যারো প্যান্ট, এখানে ছেলেরা কিংবা যারা রয়েছেন, ন্যারো ন্যারো শেপের প্যান্ট পরছিলেন কেউ? জি পড়ছি পড়ছি।
জি স্যার শৌখিন আগে আছে। পড়তাম অনেক ন্যারো আগে। ন্যারো মানে ফিটিং করা থাকে। ন্যারো শেপের প্যান্টটা কিরকম হয়ে থাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা কি মূলত। ন্যারো শেপের প্যান্টটা সম্ভবত এরকম হয়ে থাকে, আমরা যদি ভুল না করি। এখানে আমি তো আর্ট ভালো পারি না, তবে এমনি উদাহরণস্বরূপ বলতেছি, এইটা মনে করেন একটা কোনো কিছু কে, তারপর প্যান্টটা ধরুন ধরুন একটা উদাহরণস্বরূপ ধরুন এই, তারপর এরকম ধীরে 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 মিলে গেল, মানে উদাহরণস্বরূপ আপনাদের বোঝাচ্ছি। তারপর ধীরে 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 মানে আপনাদের বোঝানোর জন্য ধীরে ধীরে মিলে গেল, এইটাকে বলে ন্যারো। এই যে এটাকে বলে ন্যারো, এটাকে ন্যারো বলা হয়। অর্থাৎ উপর দিক থেকে ধীরে 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 নিচের দিকে আসতেছে। যে যত বেশি ন্যারো করবেন, আপনার অ্যাড যত বেশি ন্যারো করবেন, তত বেশি বাজেট বাড়বে। আপনার অডিয়েন্সটা যত বেশি ন্যারো করবেন, তত বেশি বাজেট ঊর্ধ্বমুখী হবে, তত বেশি বাজেট, বেশি টাকা লাগবে। আপনার অডিয়েন্সটা যত বেশি কি মানে ব্রড মাইন্ডেড থাকবে, অনেক বেশি থাকবে, তত বেশি বাজেট কম লাগবে। যদি না বুঝেন আনমিট করি, আনমিট। যত বেশি ন্যারো তত বেশি টাকা। বুঝতে পারলেন? স্যার বুঝছেন স্যার? জি বুঝতে স্যার, পারছি। কেন স্যার লাগবে ন্যারো এটা? করলে তো একদম স্যার এটা কেন লাগবে? ন্যারো করলে ওদের কাজ কেন করতে লাগবে? বেশ জি স্যার, বুঝছি স্যার। মাথায় স্যার কাজ কম দেখলে কি জন্য টাকা বেশি দিতে হবে? ন্যারো করলে বেশি টার্গেট করা যাবে, টার্গেট করা যাবে। আচ্ছা, অনেকে উত্তর দিয়ে দিয়েছে, ওই অপেক্ষায় ছিলাম। ন্যারো মানে হচ্ছে আপনি নির্দিষ্ট ব্যক্তির কাছে যাচ্ছেন। ওই যে কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম কিন্তু ইতিমধ্যে, আমি এই ফোনটা বিক্রি করুন, ধরে নেন ফোনটার দাম 1 লাখ টাকা, ধরেন অতটা কিন্তু নাম উদাহরণস্বরূপ 1 লাখ টাকা। এখন 1 লাখ টাকার ফোন আমি বিক্রি করতে চাচ্ছি যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে। এখন সারা বাংলাদেশে মানুষ তো 18 থেকে 30-এর অভাব নাই, সবাই তো কিনতে পারবে না। এখন আমরা ফিক্সড করলাম, 2 নম্বর পজিশনে গেলাম। 2 নম্বর পজিশনে গিয়ে বললাম যারা শুধুমাত্র ধানমন্ডিতে, উত্তরায় এবং বনশ্রীতে বসবাস করে তারা, তাহলে দেখেন বাংলাদেশের অন্যান্য লোকেশনগুলো বাদ হয়ে গেল, তাহলে ওই এলাকার লোকেশনগুলো হয়ে গেল। এখন ওইখানে হলেই হবে না, ওইখানে দিলাম ধানমন্ডি এবং বনশ্রীতে যারা শুধুমাত্র টপ 10% ইনকাম করে, যাদের বাবা মারা মানে সব থেকে বেশি ইনকাম করে। দেখুন ধানমন্ডির মধ্যে কিন্তু কিছু লোক আবার বাদ চলে গেল। এখন আর একটা শর্ত জুড়াই দিলাম যে দেখো ওটা হলেই শুধুমাত্র হবে না, ইতিপূর্বে যারা আইফোন 15 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স কিংবা 13 প্রো ম্যাক্স ব্যবহার করছে এরকম যদি হয়, তাহলে তারা। শুধুমাত্র এটা নয়, যাদের বাবা মা কয়েকদিন আগে মূলত বিয়ে শাদী করছে, এই যে লাস্ট 12 মাসের মধ্যে, এরকম কেউ। এখন দেখুন তো এইটা দিলে কিন্তু একটা কনফিউশন আছে। আমি বয়স সিলেক্ট করলাম 18 থেকে 40, কিন্তু বাবা মার ওইখানে, বাবা মার ওইখানে কি দিছি, বাবা মা তারা 1 বছর হলো বিয়ে করছে, ওর আবার কেমনে হয় বয়স, বুঝতে পারছেন? তখন মূলত হবে কি ইনগেজ, ওই যে মানে সারাসারি হয়েছে না, দুইটা বাবা মা থাকতে পারে না, বুঝতে, দুইটা বাবা থাকতে পারে না। এই কিছুদিন আগে তো একটা বাবা মার ঘটনা শুনলেন। অর্থাৎ এইরকম হলে তাদেরকে দেখো, দেখুন যত আপনি ভেতরে যাচ্ছেন তত আপনার ন্যারো হয়ে যাচ্ছে না। এই যে যখনই ন্যারো হয়ে গেল, আপনি এক্স্যাক্টলি মানুষের কাছে যাচ্ছেন। ফেসবুক এবং গুগল ভালো করে বুঝতে পারতেছেন যে আপনি টার্গেট করতেছেন বেশি। এই জন্য ফেসবুক আপনাকে বলবে যে আগে 5 টাকা দিতেন, এখন আপনাকে 50 টাকা দিতে হবে, কারণ আপনার প্রোডাক্ট বেশি বিক্রি হবে। এই জন্য ফেসবুক ভালো করে জানে যত বেশি ন্যারো তত বেশি টাকা দিতে হবে তাকে। আশা করি ক্লিয়ার। সব জায়গায়, সব জায়গায়। মনে করুন আপনি কোন একটা এলাকায় গেলেন, কোন একটা এলাকায় আপনি একটা শর্ত জুড়ে দিলেন যে আমরা 10 জনকে শুধুমাত্র কি করব, কালেক্ট করব। এখন এলাকায় তো অনেক মানুষ, এখন আপনি শর্ত জুড়ে দিলেন যখন, তখন ওই 10 জন মানুষকে কিভাবে শর্ত জুড়ে দিলেন, এই যে শর্তগুলো, এই শর্তগুলো যে মানুষ 10টাকে কালেক্ট করবে, ওইটা যে শর্তগুলো, সেই শর্তগুলো অ্যাডের ক্ষেত্রে অ্যাপ্লাই করুন। মানে যে শর্তগুলো আপনি দিতে চাচ্ছেন, এটাকে বলে ন্যারো অডিয়েন্স। আর ন্যারো অডিয়েন্স করলে আপনার তখন টাকার পরিমাণটা বেশি বেড়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে যাচ্ছি। নিচের দিকে আসে দেখুন অ্যাড এক্সক্লুশন। আশা করি কিছুক্ষণ আগে বুঝাইতে পারছি ইনক্লুড এবং এক্সক্লুড মানে কি। এই যে ইনক্লুড মানে ধরা, এক্সক্লুড মানে বাদ দেওয়া। এই অ্যাড এক্সক্লুশন মানে আপনি কোনটাকে কোনটাকে বাদ দিতে চাচ্ছেন সেই রকম একটা লিস্ট। কিছুক্ষণ আগে দেখুন বিজনেস ডিসিশন মেকার, এই বিজনেস ডিসিশন মেকার কোথায়, ডেমোগ্রাফিক, ওয়ার্ক, ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে বিজনেস ডিসিশন মেকার কোন ধরনের বিজনেস ডিসিশন মেকার বাদ? আমি চাচ্ছি যারা মূলত আইটি, আইটি এই ধরনের যদি বিজনেস ডিসিশন মেকার থাকে, আমি তাদেরকে অ্যাডটা দেখাতে চাচ্ছি না। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? আনমিউট। না বুঝতে পারলে অন্য দিক দিয়ে বুঝাবো। না স্যার, বুঝি জি নাই। জি না জি বুঝেন। স্যার বুঝতে স্যার আবার একটু বুঝাই দেন। এখন আসুন, মনে করুন কেউ আপনাকে শুটকি, শুটকি বুঝুন তো, শুটকি বিক্রি করবে, অ্যাড রান করতে দিচ্ছে। ফাইন, আপনি এখন শুটকি বিক্রি করবেন, এটা ইনক্লুড করছেন শুটকি, শুটকি লেগে ইনক্লুড করে ফেলছেন। এখন শুটকি মানে পুঁটি মাছের শুটকি আছে, বাইম মাছ আছে, এরপরে আর মানে যেগুলো আমি নাম জানি না অত কিছু, সবগুলো। ক্লায়েন্ট বলে দিচ্ছে যে বাবা দেখো, সবাই সব শুটকি অ্যাড রান করলে হবে না, যারা শুধুমাত্র বোয়াল মাছের শুটকি খাবে তাদেরকে দেখাবো।
এখন শুটকি, বোয়াল মাছ এবং বাইম মাছ এবং অন্যান্যগুলো ইনক্লুড করতে বলছে। অন্যান্য যে শুটকিগুলো আছে এক্সক্লুড। যে নামগুলো ক্লায়েন্ট দিবে যে এইগুলো যাতে করে যারা খায়, যারা শুটকি পছন্দ করে, তো সব শুটকি পছন্দ করে। এখন যারা শুধুমাত্র যে শুটকিগুলো পছন্দ করে সেই নামগুলো যখন ক্লায়েন্ট দিয়ে দেবে সেইগুলো আপনি দিবেন, সেটার নাম এক্সক্লুড। আরো সহজভাবে বলি, মনে করেন আপনি এক গ্লাস শরবত খাবেন। শরবত আপনি চিনি কিংবা মধু কিংবা যেটাকে বলে সিয়াসিড এটা দিয়ে খাচ্ছেন আপনি। এখন একজন এসে বললো যে ভাই আমি শুধুমাত্র চিনি দিয়ে খাবো, আমি সিয়াসিডটা খাবো না, তাহলে সিয়াসিডটা বাদ হবে না। এই যে সিয়াসিডটা বাদ দিলেন, তখন আপনি বাদ দেওয়ার কারণ কি, আপনি শরবত খাচ্ছেন শুধুমাত্র এক্স্যাক্টলি কোনো একটা বিষয় দিয়ে আর একটা বিষয় দিয়ে না, এইটার নাম হচ্ছে এক্সক্লুড। তো আমরা যখন কোনো কিছু ইনক্লুড করব, কিছু বিষয় আছে সামনের দিকে আসবে, ওখান থেকে কিছু বিষয় বাদ দিতে বলবে ক্লায়েন্ট, সেটাকে বলবে এক্সক্লুড। আমরা সেই জিনিসটাকে এক্সক্লুড করে দিতে পারবো এখান থেকে। উদাহরণস্বরূপ কোন বিষয়টা এক্সক্লুড করবো সেটাই আমরা দেখবো পরবর্তী ক্লাসগুলোতে, সামনে থেকে আসবে কোনটা আমরা এক্সক্লুড করবো। দেখুন, এক্সক্লুড পিপল হু ম্যাচ, এইখানে দেখুন যে পিপল গুলো এখান থেকে দিব ওই ব্যক্তিগুলোকে দেখাবে না। আমি সাপোজ দিলাম এখানে গ্রাফিক্স ডিজাইন, দেখুন গ্রাফিক্স, গ্রাফিক্স লিখে সার্চ করলাম। গ্রাফিক্স এর মূলত যারা মেন্টর, মেন্টর গ্রাফিক্স এর কাজ সকলেই করতে হবে না। যারা শুধুমাত্র গ্রাফিক্স এর মেন্টর আছে তাদেরকে আমি এই অ্যাডটা দেখাবো না। বুঝতে পারলেন কি পারলেন না? তাহলে ছাত্ররা দেখবে। আনমিউট। বুঝতে পারছি স্যার। এখন কেমনে বুঝবে, ফেসবুক কেমনে বুঝবে যে আমি মেন্টর নাকি আমি ছাত্র? আমার ফেসবুকের পোস্ট আমি যখন কোনো কিছু দেবো তখন সেটা দেখলেই বুঝবে। আমি যখন পোস্ট করি তখন আমার পোস্টের ভাব, আমার টাইটেল, আমার ডেসক্রিপশন দেখলেই বুঝবে। আপনি যখন কমেন্টসে লিখতেছেন স্যার, ডিয়ার অনারেবল স্যার, তখন ফেসবুক ভালো করেই জানে যে কাকে স্যার বলা হয়, কাকে জনাব বলা হয়, কাকে ইয়েস কাকে নো বলা হয়। এইগুলো মূলত সে ট্র্যাকিং করে, এই ট্র্যাকিং করার মাধ্যমে সে বুঝতে পারে। পাশাপাশি আপনি আপনার প্রোফাইলে কিন্তু লিখে দেন আপনি সিও অ্যান্ড ফাউন্ডার। আপনার প্রোফাইলে কিন্তু লিখেই দেন আমি একজন স্টুডেন্ট আউটসোর্সিং বিডের। আপনি কিন্তু লিখে দেন আমি এই কোম্পানিতে এমপ্লয়ার হিসেবে কর্মরত আছি। এইটা দেখে মূলত ফেসবুক বুঝতে পারে। ক্লিয়ার আশা করি, ওকে? তাহলে আমরা ন্যারো করতে পারি, যদি বা আপনার এই মুহূর্তে এগুলো লাগবে না, বাট আমরা পরবর্তী ক্লাসে যাতে করে সুবিধা হয় এই জন্য এই ক্লাসটাতে ডিটেলস আকারে কথা বলেছি। নিচের দিকে আমাদের, তাহলে নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে দেখুন একটা অপশন আছে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং। এখানে দেখুন একটা টিক মার্ক একটা অপশন আছে, তারপর হচ্ছে রিচ পিপল বিয়ন্ড ইউর ডিটেল টার্গেটিং সিলেকশন হোয়েন ইজ লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। এইটা আপনি যদি অন করে দেন, যদি এইটা অন করে দেন একটা সুবিধা হবে। সুবিধা কি, এর উপরে যেগুলো আপনার ডিটেল টার্গেটিং সেট করলেন, এই সেট করার মাধ্যমে কোন একটা ভুল হয়ে গেছে, হয় না অনেক সময় ভুল হয় না, নতুনরা তো ভুল করবে স্বাভাবিকভাবে, ভুল হয়ে গেছে। যদি আপনি এটা অন করে দেন, তখন এই অন করে দেওয়ার ফলে ফেসবুক আপনার একটা সুযোগ দেবে যে দেখো আমাদের যে অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্স যে আমাদের অপশনটা আছে, এর বিনিময়ে তোমার যারা অডিয়েন্স আছে তাদেরকে তোমার অ্যাডটা দেখাবো আমরা, আর যেটা মনে হয় যে না ভালো নাই সেটাকে আমরা দেখাবো না, অর্থাৎ অ্যাডভান্টেজ। তো আমরা কি করব, আমরা দিব অন করে যদি চাই। যদি না চাই অন না করে দিলে কোনো অসুবিধা নেই, তবে আপনি দিয়ে দিবেন, এটা সুবিধা। নিচের দিকে আসতেছি, নিচের দিকে এসে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে দুটা জিনিস সিলেকশন করবো। এক, আপনি যখন যে দেশে অ্যাডটা চালাচ্ছেন, আপনি যখন যে দেশে অ্যাডটা চালাবেন অথবা যে যে দেশে অ্যাডটা চালাবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ গুলো ফিক্সড করে দিবেন আগে। মনে করেন আপনি বাংলাদেশে আরবিতে কথা বলে, তাই তো? মনে করেন ও সৌদিতে বাংলায় কথা বলে, এরপর ইউনাইটেড স্টেটে ইংলিশে কথা বলে, সরি ইংলিশে কথা বলে। মানে বুঝাইতে পারতেছি, অর্থাৎ কোন দেশ কি কথা বলে আপনার তো এটা জানা আছে। যদি না জানা থাকে তাহলে শুধুমাত্র ওই দেশের নাম লিখে ওই দেশের নাম লিখবেন। মনে করেন কানাডা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এটা লিখলে সার্চ করলে আপনাকে ইন্টারে ক্লিক করলে তারা বলে দেবে যে কানাডার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি। দেখুন ফ্রেঞ্চ এবং ইংলিশ। নাকি আমাকে প্রশ্ন করতে হবে যে কোন দেশের ল্যাঙ্গুয়েজ কি? আনমিট করি। গুগল করলে বুঝে যাবে। গুগল আছে না, গুগল এটা একটু গুগল করেন। এটার জন্য আমাদের কোনো টিম মেম্বার অন্য কোনো গ্রুপে গিয়ে পোস্ট করতে হবে না যে ভাই আমি কানাডা একটু অ্যাড অন করবো, একটু বলে দেন না ভাই আমি কোন ল্যাঙ্গুয়েজ সেট করব। আপনাকে নিচের দিকে ছাগল পাগল লেখা একদম হারিয়ে দিয়ে শেষ করবো। কিছু প্রশ্ন আছে করাই যায় না কখনো, আপনি না জানলেও করা যাবে না, আপনি ওটা জানেন গুগল থেকে। আশা করি ক্লিয়ার। তা আপনি কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন। এখন আপনি যদি না জানেন যে বাংলাদেশ, বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ সার্চ করুন, সার্চ করলে মূলত বলে দিবে যে বেঙ্গলি। আশা করি বুঝতে পারছেন। সেটাই বুঝাতেছে যে আপনি এখানে আসবেন, এখানে আসার পর ওই ল্যাঙ্গুয়েজটা যে যে দেশে, আমরা ইউনাইটেড স্টেটে চালাবো, ইউনাইটেড স্টেটের ভাষা হচ্ছে কি ইংলিশ, তাহলে আমি ইংলিশ লিখবো। দেখুন এইখানে আসার সঙ্গে সঙ্গে যখন ইংলিশের অর্ধেক লেখার সঙ্গে সঙ্গে আমাকে এখানে কয়েকটা অপশন দিছে। একটা হচ্ছে ইংলিশ অল,
একটা ইংলিশ ইউকে, একটা আছে ইংলিশ ইউএস। যদি আপনি ইউনাইটেড কিংডমে অ্যাডটা চালান তাহলে ইংলিশ ইউকে। আবার যদি আপনার অ্যাডটা যদি বাংলাদেশে চলে, ইন্ডিয়াতে চলে, তাহলে ইংলিশ অল। যদি অ্যাডটা ইংলিশ ইউনাইটেড স্টেটে চলে তাহলে ইংলিশ ইউএস। একই সঙ্গে যদি বাংলাদেশে চলে, ইউনাইটেড স্টেটে চলে, ইউকেতে চলে, তাহলে সব অলও দিবেন, ইউকে দেবেন, ইউএসএ দেবেন। এরপরে বেঙ্গলি দিয়ে দিবেন, বেঙ্গলি, কারণ বাংলাদেশে তো বেঙ্গলি আছে। প্রশ্ন হলো কেন? আমি যেটা বলছিলাম 4টা দেশে অ্যাড চালাবেন, ওই 4টা দেশে যে ভাষাগুলো আছে সব ভাষাগুলো দেবেন, এবং সর্বশেষ ইংলিশটা দিয়ে দেবেন, যেমন ইংলিশটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সবগুলো ভাষায় ব্যবহার করা হয়। এখন কতগুলো ভাষা দিব ভাই? কটা? যতগুলো দেশ দিবেন, 100টা দেশ দিলে 100টা দেশ দিবেন, 500 দেশ দিলে 500 তো দেশ নেই, মানে যতগুলো দিবেন আর কি, ততগুলো আপনি ওখান থেকে সিলেকশন করে দিবেন। নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার সঙ্গে দেখুন একটা সেভ অডিয়েন্স নামক একটা অপশন আছে, সেভ অডিয়েন্স। এই সেভ অডিয়েন্সটা করতেছি না করে মূলত আমরা একটু উপর দিকে যাচ্ছি। উপরের দিকে গিয়ে দেখুন আমরা এখানে একটা অপশন পাবো, সেই অপশনটা দেখানোর জন্য আমি উপরে আসলাম। এইখানে দেখুন ইউ সেভ অডিয়েন্স নামক একটা অপশন আছে, এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স। এই সেভ অডিয়েন্সে যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু আমরা ফাঁকা দেখতেছি, বাট আমরা যখন এই অডিয়েন্সটা যখন সেভে ক্লিক করার পর দেখুন এমডি মেহেদী হাসান নামে রাখলাম। সেভে যদি ক্লিক করি তাহলে কি হবে? লোকেশন বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডম একটা চলবে। বাংলাদেশের এবং রংপুর ডিভিশন এক্সক্লুড হয়ে গেছে। 20 থেকে 50 বছর মানুষকে দেখাবো। ল্যাঙ্গুয়েজ আছে এটা সিলেক্ট করেছিলাম। কাদের দেখাবো? এইটা আমি অ্যাডভান্টেজ অডিয়েন্স অপশনটা অফ করে রাখছি। সেভে ক্লিক করলে মূলত এমডি মেহেদী হাসান নামে একটা অডিয়েন্স সেভ হয়ে যাবে। সুবিধা হবে কি, পরবর্তী অ্যাডটা রান করতে গিয়ে যদি সেম অ্যাডটা যদি আপনি সেম ব্যক্তিগুলোকে দেখাতে চান তাহলে আপনি দেখাতে পারেন। এইটার নাম হচ্ছে সেভ অডিয়েন্স। যখন আমরা এখানে সিলেকশন করবো তখন মূলত আমরা দেখতে পাবো এখান থেকে সেভ অডিয়েন্স একটা দেখা যাচ্ছে। তারা আমাকে বলছে ইউ সেভ অডিয়েন্স ইনক্লুড ডিটেল টার্গেটিং অপশন দ্যাট আর বেইং ডিসকানেক্টেড অন মার্চ। আচ্ছা, এই যে একটা আপডেট হয়েছে, 18 মাস থেকে একটা আপডেট হয়েছে, সেটা মূলত আমরা সিলেকশন করছি, এই জন্য তো অসুবিধা, আমরা পরবর্তীতে দেখবো। নিচের দিকে আসি আমরা। নিচের দিকে আসার জন্য প্লেসমেন্টটা কি? প্লেসমেন্টটা হচ্ছে আমরা যে এই অ্যাডটা চালাবো সেই অ্যাডটা কোথায় চালাবো, এইটা কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো। মানে এটা একটা ফেসবুকের আপডেট হয়েছে, ফেসবুকের আমরা দেখবো পরবর্তীতে। প্লেসমেন্ট কি? প্লেসমেন্ট হচ্ছে আপনি যে অ্যাডটা চালাবেন কোন কোন জায়গায় চালাবেন। আমরা যদি এই যে দেখুন এখানে ক্লিক করলে যে ইডিটে আছে তার নিচে থেকে শো মোর অপশন, এখানে ক্লিক করলে আরো কিছু অপশন দেখতেছি। তা আমরা এখান থেকে ইডিটে ক্লিক করতেছি। ইডিটে ক্লিক করার সঙ্গে দেখুন অ্যাডভান্টেজ আর একটা আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তো আমরা এটা যে অ্যাডভান্টেজে ক্লিক করবো না, আমরা ক্লিক করবো ম্যানুয়ালে। আমাদের দরকার ম্যানুয়ালে ক্লিক করার সঙ্গে দেখুন এখান থেকে একটা নতুন অপশন হয়ে গেল ডিভাইস, একটা প্ল্যাটফর্ম চলে আসলো। ডিভাইস মানে কি? ডিভাইস মানে হচ্ছে এই যে ডিভাইসগুলো, এই যে আমার ফোন, আমার ল্যাপটপ, আমার টিভি, আমার কম্পিউটার, আমার আইপড, আমার আইফোন, আমার যে উইন্ডোজ, আমার যে ম্যাক, আমার যে অ্যাপল, আমার যে ডিভাইসগুলো আছে সেটাকে বলতেছে ডিভাইস। দেখবেন অনেক সময় আপনার দুইটা ফোন আছে, একটা আছে আইফোন, একটা মনে করেন এমনি ফোন। ধরুন একটা আইফোন, একটা নয়া ফোন। এই আইফোনে কিছু অ্যাড দেখা যাচ্ছে যখন আপনি দেখতেছেন, আর যখন আপনি নর্মাল গ্যালাক্সি কিংবা অন্যান্য ফোন দিয়ে ব্যবহার করতেছেন তখন আর অ্যাডটা দেখা যাচ্ছে না। ভালো করে প্রশ্নটা বুঝুন। মানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, gozarhosen@gmail.com। এই জিমেল অ্যাকাউন্টটা আপনার এই মোবাইলে অ্যাড করা আছে, এই মোবাইলেও অ্যাড করা আছে। আপনি দুইটা ডিভাইস থেকে একই বিষয় দেখতেছেন। এখানে একটা ইউটিউবের সেম ভিডিওটা দেখতেছেন, এখানে সেম ভিডিওটা দেখতেছেন, বাট একটা ডিভাইসে আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন অ্যাড দেখা যাচ্ছে, এই ডিভাইসটাতে আপনার অ্যাড দেখা যাচ্ছে না। এরকম হবে, মাঝে মাঝে ট্রাই করে দেখেন হয় কিনা। এটাকে কি বলা হয়? এটা মূলত হচ্ছে এটা ডিভাইস সিলেকশন করে দেয়। কারণ কি, আমি মনে করেন আইফোনের কোন একটা কভার বিক্রি করব, ধরে নেন আমি একটা আইফোনের কভার বিক্রি করব। আইফোন যারা 14 এবং 15 ব্যবহার করে, আমি কি যারা এই ফোন ব্যবহার করে আইফোন ছাড়া তাদেরকে কি অ্যাড দেখে আমার কোনো লাভ আছে? যদি আমি আইফোনের কভার বিক্রি করি, আনবিল্ট আইফোনের চার্জার যদি বিক্রি করি, ডিসপ্লে যদি ব্যবহার করি, বিক্রি করি, আচ্ছা, না না স্যার আইফোন ব্যবহার করে না তাদেরকে স্যার, দেখাতে হবে দেখি করবো। এটাই বোঝার জন্য। ধরে নেন আমরা একটা আইফোন বিক্রি করতেছি, আইফোনের কভার ফোন কোথায় বিক্রি করবো? অল ডিভাইসে ক্লিক করবো, ইডিটে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন এখান থেকে আমাকে বলে দেবে যে আপনি যে আইফোনে বিক্রি করতে চাচ্ছেন আপনি কি ব্যবহার করেন, মোবাইলে নাকি ডেস্কটপে। আমি চাচ্ছি মোবাইলে বিক্রি করি। দেখুন মোবাইল আমরা সিলেকশন করে দিলাম, অর্থাৎ মোবাইলগুলো শুধুমাত্র দেখবে। দেখবে শুধুমাত্র মোবাইল ডিভাইসগুলোতে দেখবে। একইভাবে আমরা যখন গুগলে যাবো আরো ডিটেলস আকারে দেখবো, ফেসবুক অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার যখন যাবো আরো ডিটেলস আকারে দেখবো। আমি চাচ্ছি যারা আমার এটা দেখবে, যে ডিভাইসগুলো দেখবে, মোবাইল থেকেও দেখবে, ডেস্কটপ থেকেও দেখবে, আমি দুইটা সিলেকশন করে দিতে পারি, ডিপেন্ড করবে আমার উপরে। তা আমি চাইলে মোবাইলে দিতে পারি, ডেস্কটপে দিতে পারি, কিন্তু অনেক সময় আমরা ইচ্ছা করলেও শুধুমাত্র ডেস্কটপ দিতে পারবো না। কেন? দেখুন এখানে বলছে ইউজিং ফিউয়ার দেন 6 প্লেসমেন্ট মে ইনক্রিজ কস্ট পার রেজাল্ট। যদি আপনি ডেস্কটপে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার টাকাটা বেশি বেড়ে যাবে। ফেসবুক বলে দিচ্ছে কস্টটা কিন্তু আপনার বেড়ে যাবে। কারণ কি, যারা ডেস্কটপ ব্যবহার করে তারা স্বাভাবিকভাবে কিন্তু কি করে, একটু আপডেট লেভেলের জিনিসগুলো জানতে চায়।
মোবাইল যে কেউ নিতে পারে, ফকিন্নি, ধনী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, সকলের কাছে মোবাইল আছে, কিন্তু ডেস্কটপ ল্যাপটপ সবার কাছে আছে। ওই জন্য দেখবেন ফ্রিল্যান্সিং শিখুন মোবাইল দিয়ে, ইচ্ছা মতো দুমড়ে মুচড়ে উল্টে পড়ে। আর যখন ফ্রিল্যান্সিং শিখুন ল্যাপটপ এবং পিসি দিয়ে, তখন বলে স্যার ফ্রিল্যান্সিং এর জন্য বলে ল্যাপটপও কেনা লাগবে। স্যার আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন ঘটনা কোথায়? এইখানে মূলত বলে রাখছে তার কারণটা। কারণ কি, সকলে যেহেতু মোবাইল আছে, ওই মোবাইল দিয়ে মূলত ফ্রিল্যান্সিং হয় না। এই যে এখানে দেখুন তারা মোবাইলের কথা বলছে, মোবাইল বেশি ইউজার বেশি, বাট ওটা দিয়ে হয় না। এই যে ডেস্কটপ, এই জন্য মোবাইল এবং ডেস্কটপ আমরা দুইটাই দিয়ে রাখলাম। আমরা দিলাম মোবাইল ডেস্কটপ দেওয়ার পর তার হচ্ছে প্ল্যাটফর্ম। আচ্ছা, এখান থেকে ডিভাইস গুলো আমরা কিন্তু আরো সিলেকশন করে দিতে পারবো, পরবর্তীতে আবার বলবো যে কোন কোন ডিভাইস আমরা সিলেকশন করে দিতে পারবো। এখন আসুন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কি? প্ল্যাটফর্ম হচ্ছে দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। আমরা 4টা প্ল্যাটফর্মে দিতে পারি। অর্থাৎ ফেসবুক একই সঙ্গে আমরা যদি অ্যাডটা রান করি তাহলে 4টা প্ল্যাটফর্মে যাবে। ফেসবুকের প্ল্যাটফর্মে যাবে, ইনস্টাগ্রামে যাবে, অডিয়েন্স নেটওয়ার্কে যাবে, মেসেঞ্জারে যাবে। এখন যদি আমি চাই যে না ভাই আমি অডিয়েন্স নেটওয়ার্কে দেবো না, ইনস্টাগ্রামে দিব না, শুধু ফেসবুক এবং মেসেঞ্জারে অ্যাডটা চলবে, তাহলে ফেসবুক এবং মেসেঞ্জারে চলবে। প্রশ্ন হলো ভাই ফেসবুক কি, ইনস্টাগ্রাম কি, মেসেঞ্জার কি, অডিয়েন্স নেটওয়ার্ক কি? ফেসবুক হচ্ছে আমরা যে ফেসবুক চালাই এইটার নামই হচ্ছে ফেসবুক। ইনস্টাগ্রাম হচ্ছে আমরা যে ইনস্টাগ্রাম চালাই সেইটার নামই হচ্ছে ইনস্টাগ্রাম। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ফেসবুকের সঙ্গে যারা যুক্ত হয়েছে কোনো একটা শর্তে, যে বাবা আমার একটা ফেসবুক পেজ আছে, তুমি কি করবে? অ্যাডটা চালাবা। আমার একটা ওয়েবসাইট আছে যে তুমি আমার এখানে অ্যাডটা দিতে পারবা। আমার একটা অ্যাপ আছে, তুমি অ্যাপটা কি দিতে পারবা? অ্যাড দিতে পারবা। এগুলো হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। আশপাশের যারা কোনো একটা শর্তে ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছে এটাকে অডিয়েন্স নেটওয়ার্ক বলা হয়। ক্লিয়ার? আর মেসেঞ্জার হচ্ছে মেসেঞ্জার যেটা আমরা ব্যবহার করি সেটাই। এই 4টা প্ল্যাটফর্মে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনি 4টা প্ল্যাটফর্ম অন করে দিবেন। বাট আমি চাচ্ছি শুধুমাত্র আমি ফেসবুকে এবং মেসেঞ্জারে দিব, তাহলে শুধুমাত্র ফেসবুক এবং মেসেঞ্জারটা থাকবে, আমি ইনস্টাগ্রাম এবং এটার টিকমার্ক গুলো উঠাই দেবো। যেগুলো টিকমার্ক থাকবে তারাই অ্যাড দেখবে, যেগুলো টিকমার্ক থাকবে না তারা অ্যাড দেখবেন না। অনেক সময় ভুল হয়, আমরা টিকমার্ক উঠাই দেই সবগুলো। এটা করবেন না, টিকমার্ক যেটা থাকবে সেটাই কিন্তু অ্যাড দেখবে। এখন আসুন এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এবং এই মেসেঞ্জার মিলে টোটাল প্ল্যাটফর্ম হচ্ছে 17টা। দেখুন এই যে টোটাল প্ল্যাটফর্ম হচ্ছে 17টা, মানে মূল প্ল্যাটফর্ম হচ্ছে 4টা, এই 4টাকে আগে ভাগে বিভক্ত করছে 17টা। 17টা কয়টা? 17টা। কেমনে বুঝবো? আমরা দেখি। আমরা এখান থেকে সবগুলো অন করে দিচ্ছি, ইনস্টাগ্রাম অন করে দিচ্ছি, অডিয়েন্স নেটওয়ার্ক অন করে দিচ্ছি। দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, দেখুন এই যে 17টা দেখা যায় 17টা। কোনো কারণে যদি আমরা ফেসবুকটাকে অফ করে দেই তাহলে দেখুন 17 থেকে 9 হয়ে গেছে। কারণ ফেসবুকে কটা আছে তাহলে হিসাব করুন। ফেসবুকটা দেওয়ার পর যদি এখন আমরা ইনস্টাগ্রামটা অফ করে দেই তাহলে দেখা যাবে 11টা। অর্থাৎ ইনস্টাগ্রাম কটা আছে বুঝতে পারেন। এখন যদি ইনস্টাগ্রামটা দেওয়ার পর যদি অডিয়েন্স নেটওয়ার্কটা অফ করে দিই তাহলে দেখবেন 17টা। অর্থাৎ অডিয়েন্স নেটওয়ার্কটা আসতেছে না। একইভাবে যদি আমি মেসেঞ্জারটা অফ করে দিই তাহলে 17-র মধ্যে 17টা, অর্থাৎ একটা অফ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই সব 4টা মিলে হচ্ছে 17টা প্ল্যাটফর্ম। তা আমরা মূলত চাচ্ছি ফেসবুক এবং মেসেঞ্জারে আমার অ্যাডটা চলবে, অন্য জায়গায় চলবে না। ফেসবুক এবং মেসেঞ্জার মিলে কয়টা প্ল্যাটফর্ম? 9টা প্ল্যাটফর্ম। দেখুন 9টা। এই 9টা কি কি আমরা যদি দেখতে চাই, এই যে দেখুন ফেসবুক ফিড একটা, যদি অ্যাডটা আসলে ফেসবুক ফিড এরকম করে দেখা যাবে। যদি ফেসবুক মার্কেট প্লেস, মার্কেট প্লেসের যে ক্লাস হয়েছিল মার্কেট প্লেসে এইভাবে অ্যাডটা দেখা যাবে। ফেসবুক ভিডিও ফিডস যখন ভিডিও চলবে এইভাবে দেখা যাবে অ্যাডটা। নিচের দিকে যখন আসতেছি ফেসবুক বিজনেস এক্সপ্লোর এইভাবে দেখা যাবে। একইভাবে মতো পরবর্তী এই জায়গাগুলোতে আপনার অ্যাডগুলো দেখা যাবে কিভাবে দেখা যাচ্ছে। কোনো কারণে যদি আপনি চান যে আমি চাচ্ছি না ফেসবুক বিজনেস এক্সপ্লোরে আমার অ্যাডটা দেখাক, আগে ছিল কটা? দেখুন আগে ছিল কটা? 9টা। এই যে 9টা। আমি চাচ্ছি না যে বিজনেস এক্সপ্লোর দেখো, তাহলে আমি এটা টিক মার্কটা অফ করে দিব, তাহলে হয়ে যাবে 8টা। অর্থাৎ আমার ওই বাদ বাকি 8টাতে দেখাবে, এই একটাতে দেখাবে না। বুঝতে পারতেছি? আনমিউট। জি স্যার। বোঝা যাচ্ছে স্যার। কাহিনী বোঝা গেছে। বোঝা যাচ্ছে। এই অবস্থা স্যার। মাস্ট বি কিন্তু বোঝা গেলে হবে না, আপনাকে নিজের থেকে চেক ব্যাক করে দেখতে হবে। ভাই যেটা বললো আমি একটা অন্য একটা চেক ব্যাক করে দেখি। এখন আমি বিজনেস এক্সপ্লোর অফ করে দিয়ে দেখাইছি, আপনি আবার বিজনেস এক্সপ্লোর অফ করছেন, ওটা কেমনে হইলো? আপনি আর একটা অফ করে দেখবেন হয় কি না হয়। যেটা হয় না কেন হইলো না সেটা দেখবেন। কেন বললাম আমি একটা উদাহরণস্বরূপ বলি। আমি এটা চাচ্ছি যে আমি ফেসবুক ফিডটা অফ করে দিলাম, ফেসবুক ফিডটা অফ করে দিলাম। এখন যখনই দিলাম তখন দেখুন ভেরিফাইং ইউর চেঞ্জেস। কেন আসলো এটা? আমি যদি এটা না দেখাইতাম আপনাকে, আমি তো কিছুক্ষণ আগে বিজনেস এক্সপ্লোর দিলাম, তখন মূলত ফেসবুক কিছু বলো না। যখন ফেসবুক ফিড আমি অফ করে দিলাম তখন বললো কেন ঘটনা? বলতে পারবেন? আনমিট করা আছে সবাই। না স্যার। মূলত ফেসবুক থেকে স্যার মার্কেটিংটা হচ্ছে, ফেসবুক এমন থাকতেই হবে। ফেসবুকের কিছু সাইট আছে যেটাতে মূলত অডিয়েন্স সব থেকে বেশি, তার মধ্যে ফেসবুক ফিড।
ফেসবুক কখনোই আপনাকে এটা না করতে দিবে না। ফেসবুক বলবে যে আমার তো টাকা কামার ধান্দাই ওইটাই তো আমার জায়গা। তুমি যদি ওইখানে অ্যাড না দেখো, দেখাবা কোথায়? মানুষ তো ফেসবুক ফিডেই বেশি আসে, তো তোমাকে ওখানে অ্যাড দেখাইতে হবে। ওইটাই বলতেছে। তা আপনি যদি ওইটা দিয়ে এখন যদি মাথা খারাপ করে ফেলেন, টাস্কি খেয়ে দেন, যদি যদি ফেসবুক ফিডটা আমি দেখাইতে চাচ্ছি না, কিন্তু ওইটা না দেখালে দিচ্ছে না, তখন আপনাকে ফেসবুক ফিডটা দিতেই হবে। দেখুন, বুঝতে পারছেন? এই জন্য আমি বলছিলাম আমি যেটা টিক মার্ক দেবো সেটা না দিয়ে আপনি অন্য একটা টিক মার্ক করে দেখবেন, তাহলে সুবিধা হবে, বুঝতে পারবেন। এই লেখাগুলো পড়বেন তখন বুঝতে পারবেন। আশা করি ক্লিয়ার। নিচের দিকে আসুন, শো মোর অপশনে ক্লিক করুন। শো মোর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম। কিছুক্ষণ আগে বলছিলাম যে একটু অপেক্ষা করুন, আমরা কোন ডিভাইস দেবো, মোবাইল এবং ডেস্কটপ। আমি যদি এখন ডেস্কটপটা অফ করে দিই, শুধুমাত্র মোবাইলে দেখাবো, দেখুন শুধুমাত্র মোবাইলে দেখাবো। এখন নিচের দিকে আসুন, নিচের দিকে আসার সঙ্গে সে আরো নিচের দিকে আসুন, আরো নিচের দিকে আসুন। এইখানে এসে দেখুন স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে এর উপরে ক্লিক করি, দেখুন এখান থেকে আইওএস ডিভাইস আছে। আমি যদি আইফোনে দেখাবো, আইফোনে কভার বিক্রি করবো মনে করুন, এই আইওএস ডিভাইসটা সিলেকশন করে দিলাম। সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে অনেকগুলো ফোনের নাম চলে আসছে। তা আমি এই আইপ্যাড অল কাট করে দিলাম। আমি আইওএস ডিভাইসের মধ্যে এখান থেকে সার্চ করতেছি আইফোন আইফোন 15, কত 15 নাকি 13 প্রো ম্যাক্স পর্যন্ত আছে আমাদের এখানে। 13 প্রো ম্যাক্স আমি ক্লিক করলাম। যদি আইফোন 13 প্রো ম্যাক্স আমি বিক্রি করতে চাই, তাহলে এখন উপরে গুলো কাট। আমি কি বিক্রি করব? আমি শুধুমাত্র তাকে অ্যাডটা দেখাবো যার আইফোন 13 প্রো ম্যাক্স আছে, সেই শুধুমাত্র আমার অ্যাডটা দেখবে। আর পৃথিবীর অন্য কোনো ফোন থেকে অ্যাডটা দেখবে না। আইফোনে যদি 14 প্রো ম্যাক্স থাকে তবু দেখবে না। বুঝতে পারছেন কি পারেন? নেই? জি স্যার। স্যার এখানে ইম্পর্টেন্ট জি স্যার। বুঝতে পারছি স্যার, বুঝছি স্যার। এখন আইফোনটা সবার কাছে নাই, আছে তো স্যামসাং, এরপর আছে ধরুন ভিভো, শাওমি, তারপর ধরুন নোটপ্যাড 11, এগুলো না আছে না। এটা দিয়ে দেখি এই ডিভাইসগুলো করবো অ্যান্ড্রয়েড। ওটা ছিল আইওএস, এখন আছে অ্যান্ড্রয়েড এ যাচ্ছি। আপনি চাচ্ছেন শুধুমাত্র যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তাদের দেখাবো, তাহলে এই আইওএস বাদ আপনি তখন যাবেন অ্যান্ড্রয়েড মোবাইল। অ্যান্ড্রয়েড যাবেন, অ্যান্ড্রয়েডে গিয়ে দেখুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ট্যাবলেট। না, আমার স্মার্টফোন ট্যাবলেট এগুলোর দরকার নেই। আমি সিলেকশন করে দিব যে কোনটা। আমি এখান থেকে ক্লিক করলাম, আমি দিলাম যারা ভিভো ভিভো ব্যবহার করে, কত মডেল, যারা ভিভো T2 Pro 5G ব্যবহার করে তাদেরকে আমি একটা দেখাবো, অন্য কাউকে দেখাবো না। তাহলে উপরেটা কাট করে দিলাম। এখন আর কাকে দেখাবো? যারা মূলত স্যামসাং ব্যবহার করে, কিন্তু স্যামসাং এর মধ্যে A04 যারা ব্যবহার করে গ্যালাক্সি, তাদেরকে আমি একটা দেখাবো, অন্য কাউকে দেখাবো না। যারা লিনোভো ব্যবহার করে, লিনোভো কোনটা ব্যবহার করে, যারা K6 নোট ব্যবহার করে তাদেরকে আমি একটা দেখাবো। এখন এই মোবাইলগুলো ছাড়া আপনি আর একটা দেখতে পারবেন না। আনমিউট। বুঝতে পারলেন কি পারলেন না? বুঝছি জি স্যার। স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। এখন আসুন জি স্যার। অপারেটিং সিস্টেম। আর একটা শব্দ আছে অপারেটিং সিস্টেম, ওএস তে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা কি? আমরা উইন্ডোজ 10 ব্যবহার করি, 7 ব্যবহার করি, 11 ব্যবহার করি না? আপনি যখন ডেস্কটপটা উপর থেকে দেবেন, দেখুন এই যে উপর দিক থেকে ডেস্কটপ দিয়ে দিলেন, আবার মোবাইল এবং ডেস্কটপ আপনি ডেস্কটপও দিয়ে দিলেন। এখন নিচের দিকে আসুন। নিচের দিকে যখন আসতেছেন, এখান থেকে আসার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড ডিভাইস দিলেন, অথবা অল মোবাইল ডিভাইস যে কোনো একটা দেন, কোনো অসুবিধা নেই। এই নিচের দিকে দেখুন, নিচের দিকে এসে দেখুন ওএস ভার্সন নামক একটা অপশন আছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা আছে। এই ওএস ভার্সনটা কোথা থেকে পাবেন? আপনি যে ফোন কিংবা যে কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করতেছেন, তার মডেল নাম্বার লিখে আপনি গুগলে সার্চ করবেন, ওরা বলেই দিবে মূলত কোনটার ভার্সন কত। এটা গোজাবের মুখস্থ নাই। এই ওএস ভার্সনটা কি সেটা একটু বলে দিই। মনে করুন কম্পিউটার অথবা যে একটা মোবাইল দিয়ে উদাহরণ দিই। ধরুন এই মোবাইলটা মার্কেট প্লেসে 1 লক্ষ মোবাইল আসছে, 1 লক্ষ মোবাইল আসবে ধরেন। এই 1 লক্ষ মোবাইল কিন্তু একবারে মার্কেটে আসে না কখনো, এটা কিন্তু ভেঙে ভেঙে আসে। একটু কি আসে, এটা দেখবেন বিভিন্ন লট আকারে আসে। লট লট বলা হয় এটাকে। প্রথম লটটাতে মনে করেন 20,000 মোবাইল বাংলাদেশে আসলো। এই যে প্রথম যে লটটা আসলো, এই প্রথম লটটাকে একটা ভার্সন থাকে, তারা বলে একটা ভার্সন দেয় যে এটা 1.1 থেকে 1.2 ভার্সন, বিভিন্ন ধরনের ভার্সন দেয়। এটা মূলত যারা যে মোবাইলের নাম্বারটা দেবে, যে কোডটা দিবে, মডেলটা দেবে, সেই মডেল লিখে সার্চ করলে ভার্সনটা পাবেন। অথবা ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে, যদি দেয় ইন ডিটেলসে আপনি চাইবেন। তা আমি সেই বিষয়টা বুঝাতে চাচ্ছি যে কোন ভার্সনের মোবাইল, কোন ভার্সনের ডিভাইস, সেটা আপনি এখান থেকে দিবেন। তারা দেখুন এই যে ওএস ভার্সনটা কত, ওএস ভার্সনটা এখান থেকে আসে যে এইরকম ভার্সনগুলো এখন আছে, এবং কোন পর্যন্ত ভার্সনগুলো এই পর্যন্ত আছে। যদি ভার্সনগুলো মনে করেন ধরুন 1.1B থেকে ভার্সনটা কোন পর্যন্ত আছে 1.5, এই ভার্সনগুলো তারা বলেই দিবে। যে ডিভাইসের ক্ষেত্রে কাজ করুন সেই ডিভাইসের ক্ষেত্রে ক্লায়েন্টই আপনাকে বলে দিবে। আশা করি ক্লিয়ার। নিচের দিকে এসে দেখুন
অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। যদি আমি এটা অন করে দেই তাহলে যে ঘটনা ঘটবে, এই যে আমরা যে অ্যাডটা রান করতেছি, এই অ্যাডটা তখনই মানুষ দেখবে যখন মানুষের শুধুমাত্র ওয়াইফাই কানেকশন অন থাকবে, অন্য সময় দেখতে পারবে না। এখন প্রশ্ন হলো যে ভাই এটা এটা দিব কি দিব না। দেখুন ওয়াইফাই মানে আমরা যেটা বুঝি যে একটা রাউটার থাকবে, একটা অন্য থাকবে, সেটাই মনে হচ্ছে ওয়াইফাই। এই ওয়াইফাই বিভিন্ন দেশে বিভিন্নভাবে ইউজ করা হয়। কেউ স্যাটেলাইট থেকে পেয়ে থাকে, কেউ মোবাইল ডাটা থেকে ইউজ করে থাকে, অন্য কোনো নামে থাকে। তো আপনি মূলত ওয়াইফাই যখন সিলেক্ট করে দিবেন তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে আপনি কখনো এই ওয়াইফাইটা দেওয়ারই দরকার নেই। সে যে কোনো ডাটা ইউজ করুক, সে যে কোনো ডাটা ইউজ করুক, সেই ডাটা থেকে আমার অ্যাডটা দেখতে পারবে। বুঝতে কি প্রবলেম হইলো? এখন মনে করেন আমরা ওয়াইফাই কানেকশন অন করে দিলাম, বাংলাদেশে অ্যাড চালাচ্ছেন, তাহলে শুধুমাত্র আপনি যখন ওয়াইফাই কানেকশন ইউজ করবেন তখনই মূলত আপনার হবে, আপনি যখন মোবাইল ডাটা ইউজ করবেন না তখন দেখতে পারবেন না। ঠিক হবে কি আপনার? আনমিট। না না স্যার, না, না। এটা ঠিক না হবে স্যার, না। না স্যার, তাহলে যে বান্দরবান, কোনো কানেকশন থেকে খাগড়াছড়ি ইউজ যেখানে করতে যেন পারে। বান্দরবান খাগড়াছড়িতে যে অ্যাড চালাচ্ছেন, অ্যাড চালাইছেন, এখন অ্যাড চালানোর পরে আপনি ওয়াইফাই কানেকশন অন করে দিয়েছেন, দেখেন মানুষ দেখেই না অ্যাড। ভাই আমি তো অ্যাড রান করলাম, ওখানে আবার ওয়াইফাই অন করে দিয়েছিলাম, ঘটনা তো ওইদিকে তো ওয়াইফাই বেশি নাই রে ভাই, এই জন্য তো আপনার অ্যাড দেখে না মানুষ। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি সব সিলেকশন ঠিক আছে, বাট আপনি ওই সিলেকশনটা ভুল করছেন। ভাবতে হবে যে আপনি মূলত কোনটা দিচ্ছেন, এই জন্য আমরা এটা দিব না। নিচের দিকে দেখুন এক্সক্লুড স্কিপেবল অ্যাডস। এক্সক্লুড, এক্স মানে বাদ দেওয়া, ইন মানে অ্যাড করা, আবার এক্সক্লুড মানে বাদ দেওয়া, ইনক্লুড মানে অ্যাড করা। এখানে বলতেছে আপনি দেখুন এই যে ইন স্ট্রিম ভিডিওস, ইন স্ট্রিম ভিডিওস এই একটা অ্যাভেলেবল ফর ইন স্ট্রিম ভিডিওস। ইন স্ট্রিম ভিডিওটাকে একটু চলুন দেখি। এইখানে যাই যাই যান, দেখুন এই ইন স্ট্রিম অ্যাডস ভিডিওস দেখা যাচ্ছে আশা করি, এই যে জায়গাটা দেখতেছেন। এই ইন স্ট্রিম মানে কি? আনমিউট। স্ট্রিম মানে বুঝি আমরা, ইন স্ট্রিম মানে বুঝি আমরা। না স্যার, না স্যার বুঝিনি। লাইভ স্ট্রিম হচ্ছে, বুঝেন? লাইভ স্ট্রিম একটু বুঝাই দেন। স্যার কি মানে? কি লাইভ স্ট্রিম মানে সরাসরি লাইভে সম্প্রচার। সংযুক্ত আছে। বুঝতে পারেন? লাইভ স্ট্রিম মানে স্যার একটা ভিডিও করা, সেটা পুনরায় আবার দেখানো, এটা? সরাসরি সম্প্রচার। এইবার আছে, হ্যাঁ বুঝতে পারছেন। মানে স্ট্রিম শব্দটা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ যখন কোনো কিছু সরাসরি সম্প্রচার করা হয় ওটাকে স্ট্রিম ভাষা বলা হয়। তো এইরকম কোনো যদি অ্যাড, এরকম কোনো যদি ভিডিও ফেসবুকে কিংবা যেখানে আপনি চালাচ্ছেন অডিয়েন্স কিংবা মেসেঞ্জারে, ওই ভিডিওটাতে মনে করেন ইন স্ট্রিম হচ্ছে, অ্যাডস মানে ভিডিও চলতেছে, ওইখানে যদি কোনো অ্যাড দেখাতে চান, যদি অ্যাড দেখাতে চান, সেই অ্যাডটা আপনি কোনো সময় ফেসবুকে অ্যাড দেখতেছেন, মনে করেন ভাতাইমার একটা কোনো একটা নাটক দেখতেছেন, দেখতে দেখতে হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো। দেখুন, দেখছিলেন কি কখনো ফেসবুকে? দেখুন তো, মনে আছে? মানে একটা কোনো লাইভ ভিডিও দেখতেছেন কিংবা কিছু কোনো লাইভ স্যার দেখতেছেন, দেখছিলেন? আসে, স্যার আসে, দেখছি, হ্যাঁ, দেখছি, আসে এরকম স্যার, আসে, অনেকবার। দেখছি। একটা ভিডিও ওইখানে কিন্তু অ্যাডের রাইট সাইডে 3 সেকেন্ড 5 সেকেন্ড চলার পরে দেখবেন একটা স্কিপ অ্যাড নামক একটা বাটন আসে। স্কিপ অ্যাড মানে আপনি দেখলে দেখুন, না দেখলে নাই। রাজি থাকলে স্কিপ করুন, রাজি না থাকলে স্কিপ করুন। বুঝতে পারছেন? ওই বাটনটার কথা বলছি। অর্থাৎ যখন এটা শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে, অন্য কোনো পারপাসে নয়, শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে যখন কোনো একটা ভাদাই বা মার্কায় অ্যাড দেখতেছেন, ওই অ্যাডের উপরে যদি কোনো একটা স্কিপেবল বাটন আসে, ওইটা যদি আপনি ইনক্লুড কিংবা এক্সক্লুড করতে চান, সেইটার কথা বলছে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস। আপনি যদি এটা এক্সক্লুড বাদ দিতে চান, তাহলে এখান থেকে আপনি বাদ দিতে পারেন ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস, তাহলে আপনি বাদ দিতে পারেন। এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি বাদ দিবেন কি দিবেন না। ওকে, নিচের দিকে আসুন, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই ব্র্যান্ড সেফটি থেকে শুরু করে এই পর্যন্ত এগুলোর দরকার নেই। আমরা পাবো এগুলো ফেসবুক বিজনেস ম্যানেজারে, যখন আমরা যাব ইনভেন্টরি, ব্লক লিস্ট এবং কন্টেন্ট ট্যাব এক্সক্লুশন। যদি বা কন্টেন্ট ট্যাব এক্সক্লুশন নিয়ে আমি আলোচনা করব, বাট এই কয়েকটা আমাদের এখানে দরকার নেই, এইখানে দরকার নেই। এটা ব্লক লিস্ট এবং এটা আমরা বিজনেস ম্যানেজারে গিয়ে দেখবো, তখন আমরা জানবো। আমরা এখান থেকে দেখবো কন্টেন্ট টাইপ এক্সক্লুশন। কন্টেন্ট টাইপ এক্সক্লুশনটা কি? কন্টেন্ট টাইপ এক্সক্লুশন হচ্ছে, মনে করেন আপনি কোন একটা অ্যাড দেখাবেন, এখন অ্যাডটা কাদেরকে দেখাবেন, কিসের উপরে দেখাবেন, সেটা একটা ফিক্সড করতে হয় না? এইটাকে বলে কন্টেন্ট টাইপ। এখন কন্টেন্ট গুলো আমাদের দেশে যে কন্টেন্ট গুলো থাকে, 2 প্রকার কন্টেন্ট থাকে, একটা হচ্ছে ভালো কন্টেন্ট, একটা হচ্ছে খারাপ কন্টেন্ট। দেখবেন লায়লা মজনুর কন্টেন্ট হিউজ পরিমাণ মানুষ ভিউ করে, এটাকে আমরা ভালো কন্টেন্ট বলি নাকি খারাপ কন্টেন্ট বলি? যারা ফ্রিল্যান্সিং করেন কিংবা যারা ভদ্র সমাজে বসবাস করেন, খারাপ কন্টেন্ট। খারাপ কন্টেন্ট স্যার। খারাপ কন্টেন্ট স্যার। খারাপ একইভাবে content। একইভাবে মনে করুন একজন আরেকজনকে ঘুষি দিচ্ছে, মার দিচ্ছে, কিংবা এটা ওটা হাবি জাবি এরকম কোনো বাজে কথা বলতেছে, এই টাইপের কোন একটা ভিডিও আপনি কি ভালো পছন্দ করেন? উত্তর হচ্ছে না, পছন্দ করি না। তো ওটাকে বাজে কন্টেন্ট। তা আপনি যদি চান আপনার কন্টেন্টটা আপনি কোথায় দেখাবেন, আপনার এই ভিডিওটা কোথায় চলবে,
ভালো জায়গায় নাকি খারাপ জায়গায়, সেইটাকে বলতেছে ইনক্লুড অর এক্সক্লুড, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন। এই ইডিটে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, এক্সক্লুড অল লাইভ ভিডিওস ফ্রম ফেসবুক ইন স্ট্রিম ভিডিও অ্যাডস। যদি আপনি এটা এক্সক্লুড করে দেন তাহলে ওই অ্যাডগুলোতে চলবে না, এই যে ভিডিওর ওই অ্যাডগুলোতে চলবে না, মানে অল লাইভ অ্যাডে চলবে না। একইভাবে আপনি যদি চান ব্লক লিস্ট, এখান থেকে এডিটে ক্লিক করবো একটা ব্লক লিস্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য, সেই ব্লক লিস্টটা কাকে কাকে দেখাবেন না সেই ব্লক লিস্টটা আমরা এখানে দিতে পারবো। বুঝতে পারছেন? এই জন্য বলছিলাম যে ব্লক লিস্ট এবং কন্টেন্ট টাইপ এক্সক্লুশন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে ছোট্ট আকারে বলি, কাকে কাকে দেখাবেন না, ওই যে খারাপ যত টাইপের রয়েছে আমরা যদি তাদেরকে দেখাতে না চাই তাহলে আমরা এখান থেকে বাদ করে দিতে হবে, সেটার কথা এখানে বলা হচ্ছে। ওকে, আমরা যদি সবকিছু ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সময় পরবর্তী ধাপে আমরা আসবো। এখানে দেখুন এই যে আমরা নিউ অ্যাওয়ারনেস অ্যাডসেটে কোন একটা দেখা যাচ্ছে, দিস অ্যাডসেট হ্যাজ ওয়ান এরর। কি এরর? দেখুন কি এরর, অডিয়েন্স ইজ টু ন্যারো। অডিয়েন্স ইজ টু ন্যারো, অডিয়েন্স ইজ টু ন্যারো মানে বুঝতে পারছেন? আনমিউট জি স্যার, টার্গেটিংটা Audience একটু হচ্ছে আমরা অনেক কম করে ফেলছি, অনেক কম করে ফেলছি, যেটা মূলত ফেসবুক আমাকে বাড়াতে বলে। যদি আমরা বাড়ালে ঠিক হয়ে গেল, বাড়ালে ঠিক হলো। যেহেতু আমি ক্লাস করাচ্ছি এই জন্য শুধুমাত্র বলতেছি যে কি কোথায় আসতেছে এটা বলে দিচ্ছি। আমরা শুধুমাত্র কয়েকটা সিলেকশন করছি আপনাদের দেখানোর জন্য, এই জন্য বলতেছে আপনি আরো বাড়ান অডিয়েন্স, তা নাহলে হবে না। কারণ ফেসবুকের একটা তো মিনিমাম একটা কি থাকবে, একটা সময়সীমা থাকে, মিনিমাম একটা অডিয়েন্স লেভেল থাকে, সেই অডিয়েন্স লেভেলটা আমরা ধরে নেই ক্লাসের পারপাসে, এই জন্য বাড়াইতে বলতেছে, তো বাড়াবো আমরা পরে। তৃতীয় ধাপে আসলাম, তৃতীয় ধাপে এসে বলতেছে আমাদের এখানে বলতেছে যে ঠিক আছে আপনি কি করেন একটা অ্যাড নেম তৈরি করেন। আমার অ্যাডের নাম তো আমরা দেওয়া আছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড, আমরা দিব না। পার্টনারশিপ অ্যাড এই মুহূর্তে দরকার নেই, জাস্ট স্কিপ। নিচের দিক থেকে এসে আইডেন্টিটি, আইডেন্টিটি কি দেখুন পায়রা ফার্মেসি, ওই পেজ থেকে আমরা অ্যাডটা রান করবো পায়রা ফার্মেসি। নিচের দিকে এসে যদি আপনার পেজটা চেঞ্জ করতে চান তাহলে সিলেক্ট পেজে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করবো না, আমি পায়রা ফার্মেসি থেকে অ্যাডটা রান করবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি চান, এখান থেকে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাডটা রান করতে চান তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে লগ ইন ডিটেলস আছে সেই লগ ইন ডিটেলস গুলো দিয়ে আপনি অন করে নেবেন। যেহেতু আমি অন করবো না এই জন্য স্কিপ করতেছি। আমি অ্যাড চালাবো ফেসবুকে এবং মেসেঞ্জারে, তাই আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করলাম না, বাট আপনি চাইলে অ্যাড করতে পারেন। একইভাবে আপনি যদি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যান পার্ট 7 অথবা 8 যেটা আলোচনা করেছিলাম, ওখান থেকে কিন্তু যদি এই প্রোফাইলের আন্ডারে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতেন সেম এখানে দেখতে পারতেন। আচ্ছা, আমরা যদি অ্যাড করবো না বাদ। নিচের দিকে এসে অ্যাড সেটআপ, খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাড সেটআপটা কি? অ্যাড সেটআপটা মূলত 3 ভাবে করা যায়। এক, ক্রিয়েট অ্যাড, এক্সিস্টিং পোস্ট এবং হাব মকআপ। এখান থেকে দেখুন 3 ভাবে, তা আমাদের 2টা দরকার, একটা আছে ক্রিয়েট অ্যাড, একটা আছে এক্সিস্টিং পোস্ট। অ্যাড সেটআপের এখানে এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড এবং এক্সিস্টিং পোস্টটা কি সেটা আমরা বুঝি আগে। এক্সিস্টিং পোস্ট এবং ক্রিয়েট অ্যাডটা কি, খুব মনোযোগ সহকারে শুনবেন। ক্রিয়েট অ্যাড হচ্ছে যদি আমি নতুন করে একটা অ্যাড তৈরি করি এবং সেই অ্যাডটা আমার ফেসবুক পেজে থাকবে না। মনোযোগ দিয়ে শুনুন, আমি নতুন করে একটা অ্যাড তৈরি করব, একটা নতুন করে একটা পোস্ট তৈরি করব, নতুন করে একটা ছবি আপলোড করব, একটা ভিডিও আপলোড করব এবং এইটার উপর অ্যাড রান করে সবাইকে দেখাবো। যতক্ষণ অ্যাডটা চলবে ততক্ষণ মানুষ দেখবে, অ্যাডটা শেষ তারপর আর দেখবে না। এইটার নাম হচ্ছে ক্রিয়েট অ্যাড। আর একটা আছে এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্টটা কি? এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনি ইতিপূর্বে একটা ফেসবুকে একটা পোস্ট করছেন কিংবা নতুন করে একটা পোস্ট করবেন, এইটার উপরে অ্যাড রান করবেন, অ্যাড রান করার পরেও মানুষ দেখবে, এটার নাম হচ্ছে এক্সিস্টিং পোস্ট। তাহলে ক্রিয়েটার এবং এক্সিস্টিং পোস্টের মধ্যে পার্থক্য কি বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে বুঝতে পারছি পারছি। স্যার। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আরেকবার স্যার বলুন। কনফিউশন কার কার আছে? আরেকবার রিপিট করেন। কনফিউশন নাই স্যার। ক্রিয়েট অ্যাড এবং এক্সিস্টিং পোস্ট দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। ক্রিয়েট অ্যাড হচ্ছে আমি যে অ্যাডটা রান করব, যতক্ষণ অ্যাডটা চলবে ততক্ষণ মানুষ দেখবে, এরপরে যখন অ্যাডটার সময় শেষ মানুষ আর দেখবে না আমার পেজে, এটার নাম হচ্ছে ক্রিয়েট অ্যাড। বাট আমি আমার অ্যাডস ম্যানেজারে দেখতে পারবো, মানুষ দেখবে না। কেন? মনে করুন আপনার একটা পেজ আছে, আপনি একটা কোন একটা বিজনেস করতেছেন, বিজনেসে শুধুমাত্র সারাদিন মানুষ আপনাকে শুধুমাত্র গালিগালাজই করে। মানে আপনি একটা অ্যাড রান করছেন, মনে করেন 100 লাইকের মধ্যে 80টা লাইক আছে হার রিয়েক্ট দিছে, তা আপনার মেজাজটা কি ঠিক থাকবে? স্বাভাবিকভাবে খারাপ থাকবে। তখন আপনি কি করছেন, আপনি একটু চালাক বেশি, আপনি ক্রিয়েট অ্যাড রান করছেন। ক্রিয়েট অ্যাড করছেন, ক্রিয়েট অ্যাড করলে কি যতক্ষণ অ্যাড চলবে ততক্ষণ মানুষ ইচ্ছা মতো মানুষ আপনাকে ধোলাই করতেছে, অ্যাড শেষ আপনার ধোলাই করা বন্ধ, মানুষ আর দেখতে পেলো না। বাট আপনি যদি চান যে এক্সিস্টিং পোস্ট করার জন্য, তাহলে হবে কি, আপনি যখন অ্যাডটা রান করবেন অ্যাডটা তখন তো দেখবে মানুষ, অ্যাডটা রান করার পরেও মানুষ ফেসবুক পেজে এসে আপনার ওই অ্যাডটা দেখবে, কতজন আপনাকে লাইক করছে, কতজন কমেন্টস করছে, সবগুলো বিষয় দেখবে। এটা নাম হচ্ছে এক্সিস্টিং পোস্ট। অর্থাৎ এক্সিস্টিং পোস্ট যেটা থেকে যাবে আমাদের পেজের মধ্যে, আর ক্রিয়েট অ্যাডটা মূলত আমাদের পেজের মধ্যে থাকবে না, আমাদের অ্যাডস ম্যানেজার আমরা দেখতে পারবো রেজাল্টটা। আনমিট। জি স্যার, বুঝছি। জি, বুঝতে পারছি। স্যার এটা কি আমরা পরে চেঞ্জ করতে পারবো? বলো।
বলুন বলুন। স্যার বলতেছি ক্রিয়েটেড চেঞ্জ করলে পরে কি এটা আমরা ইউজিং এক্সিস্টিং চেঞ্জ অ্যাড করতে পারবো এরকম? হুম হুম, করতে পারবেন। এক্সিস্টিং পোস্ট আলাদা, ক্রিয়েট অ্যাড আলাদা। ক্রিয়েট অ্যাড হচ্ছে আমি নতুন করে তৈরি করব, মানুষকে দেখাবো যতক্ষণ অ্যাড চলবে। এক্সিস্টিং পোস্ট হচ্ছে সাময়িক সময়ের জন্য অ্যাড চালাবো, আবার অটোমেটিক যাবে, yes, উদা হয়ে যাবে একটা আমার পেজ থেকে, এই তো। হ্যাঁ ঠিক বলছেন, এইবার ঠিক আছে। এটা আপনার অ্যাডস ম্যানেজারের আন্ডারে চলবে, অ্যাডস ম্যানেজারের আন্ডারে। চলুন আমরা একটু দেখলেই বুঝতে পারবো সংক্ষিপ্ত আকারে। এখন আমরা আছি ক্রিয়েট অ্যাডে। ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসুন, দেখুন ফরম্যাট। আমাকে একটা অ্যাড তৈরি করতে বলতেছে। ফরম্যাট কি? সিঙ্গেল ইমেজ ক্যারাজল কালেকশন। তাহলে বোঝা যাচ্ছে ক্রিয়েট অ্যাড, আমি যে অ্যাডটা তৈরি করবো এইটা আবার তিন ভাগে বিভক্ত: সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারাজল এবং কালেকশন। আবার যখন এক্সিস্টিং পোস্টে ক্লিক করব, এক্সিস্টিং পোস্টে ক্লিক করার সঙ্গে দেখুন ওই তথ্যটা নাই। কারণ কি? এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে আমার ফেসবুক পেজে। কোন পেজে? ওই আমার পায়রা ফার্মেসির পেজে যে পোস্টগুলো করা আছে সেই পোস্টটা আমি করব। যদি না থাকে নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট পোস্ট দেখা যাচ্ছে, এই ক্রিয়েট পোস্ট করতে পারবো। তা আমরা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। তা আমরা আজকে দেখতেছি ক্রিয়েট অ্যাডটা। ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আপনি যদি একটা ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতে চান তাহলে এটা করতে পারেন। আপনি যদি দুইটা ইমেজ কিংবা দুইটা ভিডিও কিংবা অধিক দিয়ে করতেছেন তাহলে এইটা। আপনি যদি তারও বেশি গ্রুপ আকারে একাধিক গ্রুপের একাধিক ছবি একাধিক ভিডিও দিয়ে আপনি যদি অ্যাড রান করতেছেন তাহলে এইটা। তা আমরা প্রথমে একটা সিঙ্গেল ইমেজ দিয়ে করবো। সিঙ্গেল ইমেজে ক্লিক করলাম। সিঙ্গেল ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলতেছে, দেখুন এখান থেকে একটা অপশন দেখুন, মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাডস। তা আমরা এটা অফ করে দিচ্ছি, মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাডসটা অফ করে দিচ্ছি। কেন অফ করে দিলাম পরবর্তীতে বুঝতে পারবেন, শুধুমাত্র অফ করে দিলাম মনে রাখুন। নিচের দিকে আসলাম, অ্যাড ক্রিয়েটিভ কি করব? আমার একটা অ্যাড অথবা একটা পোস্ট তৈরি করতে হলে কি কি লাগে? একটা ছবি লাগে, হয় আমি ইমেজ অথবা একটা ভিডিও দেবো। অ্যাড ভিডিওতে ক্লিক করলাম, অ্যাড ইমেজে ক্লিক করলাম। অ্যাড ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো একটা ইমেজ দিতে বলতেছে। তো ইতিপূর্বে আমার কোনো একটা ইমেজ আছে সেটা দেখতে পাচ্ছি। আমি যদি চাই যে না আমার এই ইমেজ দরকার নেই, আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি নতুন করে আরেকটা ইমেজ দিতে পারবো। সাপোজ আমি গেলাম, যাওয়ার পরে মূলত ধরুন একটা কোন একটা ইমেজ এটা দিলাম, দেন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে আসতেছি। ইমেজগুলো হবে, আপনি ইমেজগুলো ব্যানার সাইজ কত হবে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে নিয়ে আসবেন। 1080x1080 আছে সব থেকে বেস্ট। আমি এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেল। দেন ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার ওই ব্যানারটা চলে আসবে। দেখুন ওই ব্যানারটা এখানে চলে আসবে, আমরা একটু অপেক্ষা করি। এই ব্যানারটা চলে আসবে, সবকিছু আপডেট হয়ে এখানে আসবে। এই দেখুন ব্যানারটা চলে আসলো। এখানে আসার পর আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে দেখুন স্টোরি, রিলস অ্যান্ড অ্যাপ সাইটস, ফিডস, ইন স্ট্রিম অ্যান্ড ফর ভিডিওস অ্যান্ড রিলস, ফেসবুক সার্চ রেজাল্ট। মনে কি আছে এইগুলো কোথায় ছিল? 2 নম্বর পজিশনে কোথায় ছিল? আনমিট করি, কোথায় ছিল মনে আছে? ক্রিয়েটর স্টুডিও। জি না, মনে নাই। কি ব্যাপার, 2640 মনে আছে? বুস্ট 2640 পোস্টিং, স্যার প্রশ্ন স্যার, বুস্ট পোস্টিং। মনোযোগ দিয়ে ক্লাস করেন নাই, কনফিউশন হয়ে গেছেন। এখন থেকে এখন থেকে 3-4 মিনিট আগে দেখছি আমরা, তো এখনই মনে নেই? তার আমার তো কারেন্ট চলে গেছিল, আবার মোবাইল। আচ্ছা হইলো, আপনি পাইসা গেছেন তাহলে, মনে করে দিই। দেখুন তো আমরা কিছুক্ষণ আগে ডিভাইসের নিচে আমরা যখন প্ল্যাটফর্ম সিলেক্ট করলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। তো আমি ফেসবুক এবং মেসেঞ্জারের কয়টা প্ল্যাটফর্মে দিয়েছিলাম? 8টা প্ল্যাটফর্মে, মনে আছে? ফেসবুক এবং মেসেঞ্জারের 8টা সাইডে আমরা অ্যাডটা রান করতেছি। সেই 8টা সাইট কোন কোন সাইট? সেই 8টা সাইডের নামে এখানে দেখা যাচ্ছে যে দেখো, ওই দেখুন মিডিয়া, এই 17টা প্লেসমেন্টে দেখা যায় কোন কোন সাইডে। এই যে দেখুন এই সাইটগুলো ফেসবুক ফিডে দেখাবে কিভাবে, কোথায় কিভাবে দেখাবে সেইগুলো দেখুন দেখা যাচ্ছে। এখান থেকে যে স্টোরিতে আসি এই সাইটগুলোতে এইভাবে দেখা যাবে। এখানে যদি ফেসবুক সার্চ রেজাল্টে যাই তাহলে এইভাবে দেখা যাবে, অর্থাৎ এইভাবে দেখা যায়। তো কিছুক্ষণ আগে তো আমরা বলেই দিলাম এই যে এগুলো কোন কোন সাইটে কিভাবে দেখা যাবে। কোনো একটা কারণ ভিত্তিক ফেসবুক ফিড, মনে আছে ফেসবুক ফিডে কিভাবে দেখা যাবে, এটা হচ্ছে সেইটা। ফেসবুক ফিডে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এটা আমরা এডিট করতে পারি। একটু পরে এডিট করা দেখাবো, এখন দেখাচ্ছি না, একটু পরে এডিট করা দেখাবো। যদি মনে না থাকে আবার আপনাদের একটু ব্যাক করে নিয়ে যাই। এই যে এখানে আসি আমরা 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনে যখন আসলাম, নিচের দিকে আসতেছি, নিচের দিকে আসতেছি। নিচের দিকে এসে মনে করুন তো এই হচ্ছে ফেসবুক এবং মেসেঞ্জার। আমি ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্কটা অফ করে দিই, ফেসবুক এবং মেসেঞ্জারটা সিলেক্ট করে দিই। দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এই যে নেটওয়ার্ক গুলো চলে আসতেছে না, দেখুন তো নেটওয়ার্ক ফেসবুক মেসেঞ্জার এই কয়েকটা নেটওয়ার্ক, কয়টা? 10টা। এই দেখুন 10টা, 10টা। তো আমরা এখানে একটা কাজ করি, আরো কিছু অডিয়েন্স দিয়ে দেই। আসলাম যখন এখানে অডিয়েন্স, নিউ অডিয়েন্সটা একটু আরেকটু বাড়াই দিতে হবে, যেহেতু এখান থেকে অডিয়েন্সটা আচ্ছা একটু পরে দিব, কোনো অসুবিধা নেই। নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে এখন আমরা এগুলো সবকিছু ঠিক থাকলো। এখন 3 নম্বর অপশনে যাচ্ছি। 3 নম্বর অপশনে এসে এখন আসুন, এখন এসে দেখুন তো এই যে 10টা প্ল্যাটফর্ম আমাদের দেখা যাচ্ছে না?
আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সাথে এই 10টা প্ল্যাটফর্ম, এই 10টা প্ল্যাটফর্ম, এই 3টা প্ল্যাটফর্ম, এখানে কোথায় কিভাবে দেখাবে সেটা। কোনো কারণে মনে হলো ফেসবুক ফিড, দেখুন কোনো কারণে মনে হলো ফেসবুক ফিডে এই 6টা প্লেসমেন্টে আপনি এই ব্যানারটা আপডেট করে দিবেন, এই ব্যানারটা সব জায়গায় দেখাবেন না, তাহলে এডিট, এডিট গ্রুপ দেখা যাচ্ছে, এডিট গ্রুপ। আমি চাচ্ছি ওই 10টা প্ল্যাটফর্ম 10টা জায়গায় ব্যানারটা দেখাবে, কোনো একটা কারণে এই ব্যানারটা ফেসবুক ফিডে এই ব্যানারটা দেখাবে না, আমি চেঞ্জ করবো। চেঞ্জ, চেঞ্জে ক্লিক করার পর কি দেখাবো, আমি অন্য একটা দেখাবো, কি দেখাবো, আমি একটা ভিডিও দেখাবো অথবা ইমেজ দেখাবো। আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর ওই জায়গায় আমি এইটা দেখাবো। ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে এই ফেসবুক ফিডে মূলত এই ব্যানারটা দেখাবে না, না দেখে মূলত শুধুমাত্র এইটা দেখাবে, মনোযোগ দিন, এই ব্যানারটা দেখাবে। এখন যদি আমি সেভে ক্লিক করি তাহলে ঘটনা ঘটবে কি, দেখুন সবগুলো জায়গায় ফেসবুক স্টোরিতে দেখুন, এখানে লক্ষ্য করুন এই ফেসবুক ফিডের এই জায়গাগুলোতে এই ব্যানারটা দেখা যাবে, এবং ফেসবুক স্টোরিতে কিন্তু আমার আগের ব্যানারটা দেখা যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? 1 মিনিট, একটু কষ্ট হবে। জি স্যার, বুঝছি। বুঝতে পারছি স্যার। জি জি পারছি। কাস্টম ভাবে সেট করা যাবে আর কি। Yes. অর্থাৎ আমরা ইচ্ছা করলে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি আমার পছন্দ অনুযায়ী, বিভিন্ন সাইটে বিভিন্ন ব্যানার দিতে পারি, ডিপেন্ড করবে আমার উপর আমি কোনটা দিতে চাচ্ছি, যেটা আমার ভালো লাগবে আমি সেটা দিব। আমাকে অডিয়েন্স টু ন্যারো আমাকে বারবার বলতেছে, বলতেই থাক, আমার কোনো অসুবিধা নেই। নিচের দিকে আসি আমরা, নিচের দিকে এসে দেখুন অ্যাড মিউজিক। অ্যাড মিউজিক মানে কি, যখন আপনার এই ব্যানারটা কেউ অ্যাডে দেখাবে, বিভিন্ন ভিডিওতে দেখাবে, শুধুমাত্র তো এটা একটা ব্যানার, ওই ভিডিওতে আসবে একটু দেখবেন ও নিজের থেকে কি হবে, ভিডিওর আকারে হয়ে যাবে। তখন কি আপনি চাচ্ছেন ওইখানে মিউজিক অ্যাড হবে ফেসবুকের পক্ষ থেকে? যদি চান তাহলে মিউজিক শো করে দেখাবে, আর যদি না চান তাহলে অফ করে দিবেন। তবে আমি চাচ্ছি মিউজিক শো করে দেখাব, যদি না চাই তাহলে অফ। মানে বুঝতে পারেনি, যখন আমার এই ব্যানারটা অন্য কাউকে দেখাবে, ওই ব্যানারটার সময় কোনো একটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। যদি বলেন ভাই এই মিউজিকটা কে দেবে, এটা ফেসবুক তার পক্ষ থেকে বলে দেবে। তা আপনি যদি চান আবার সিলেক্ট মিউজিকে ক্লিক করবেন, নিজের থেকে দিতে পারেন। অ্যাড মিউজিকে ক্লিক করার পর আপনি সিলেক্ট মিউজিকে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কোন মিউজিকটা চাচ্ছেন দেখুন, আপনি এখন মিউজিকটা এখানে বাজাই দেখুন। আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, আমি একটু শেয়ার করি তারপর মিউজিকটা শুনি। অর্থাৎ আপনি যদি চান ইচ্ছা করে কি একটা মিউজিকও দিতে পারবেন সঙ্গে ওই ব্যানারটা। অর্থাৎ যখন এটা দেখবেন এরকম একটা গান শুনে ভাদাই টাইপের, অথবা এই টাইপের একটা সিকোনালি গান শুনে, বুঝতে পারছেন? ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোনটা চাচ্ছেন। দুঃখিত, যদি এই গানটার কারণে কোনো কারণে কপিরাইট আসে, কোনো কারণে কপিরাইট আসে, দুঃখ প্রকাশ করতে তখন আনলিস্টেড মোডে ভিডিও দিতে হবে। কারণ কি এই মিউজিকগুলো বাজালে কিন্তু কপিরাইট আসে। আমি বাই মিস্টেকলি করেই ফেলছি যেহেতু, যদি এটা হয়ে থাকে ভিডিওটা আপলোড করার পরে তাহলে আমি আনলিস্টেড করে দেবো। ওকে, অনেক সময় এটা হয়, যেহেতু আমি কখনো বাজাই না, অবশ্য বাজাইতে গেলে এগুলো ঝামেলা হয়ে যায়। অলমোস্ট বাজানোর পরে মনে হয়েছে যে এটা কি করলাম। আচ্ছা, তাহলে আমরা ব্যাকে যাচ্ছি, আমরা ব্যাক করতেছি, ব্যাক করার পর আসতেছি নিচের দিকে এসে দেখুন অ্যাড টেক্সট অপশন। এখন দেখুন এই যে আপনি যে এখান থেকে লেখা শুধুমাত্র ব্যানারটা অ্যাড করছেন, কোনো কিছু টেক্সট দিবেন, তারা বলছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটের মধ্যে হ্যাঁ আমি একটা টেক্সট দিব, পায়রা ফার্মেসি। আপনি যদি যা চান আপনি তাই লিখে দেবেন। আমি এখান থেকে পায়রা ফার্মেসি শুধুমাত্র লিখে আপনাকে বোঝানোর জন্য দিলাম যে আমি এখানে যে পায়রা ফার্মেসি, এইখান থেকে আপনি যা যা টাইটেল লিখতে চান, এই যা যা লিখতে চান তাই তাই এখানে লিখে দিবেন, তাই তাই আপনি লিখে দেবেন। আমি টি লিখলাম, ইউ লিখলাম, এইচ লিখলাম, ওয়াই লিখলাম, কে লিখলাম, ও লিখলাম, পি লিখলাম, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য। আমি এখানে যা যা লিখলাম তাই তাই দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে, এই সি মোড এই পর্যন্ত লেখা যাবে। তাই আপনি চেষ্টা করুন এই 3 লাইনের মধ্যে এমন কিছু তথ্য লিখবেন যে তথ্যগুলো দেখলেই আপনার অ্যাডটা মানুষ দেখে। অর্থাৎ প্রথম 3টা লাইনের তথ্য খুব ভালোভাবে দিতে হবে। বুঝতে পারতেছি কি আমরা? এখন আপনি প্রথম 3 লাইনে লিখছেন আসতেছে আগামী রবিবার, রোজ সোমবার, এবং তারপরের দিন মঙ্গলবার, তারপরের দিন বুধবার আমাদের একটি ক্লাস অনুষ্ঠিত হবে। দেখবেন প্রথম দিকে সবকিছু লিখছেন, সব আগামীতে আগামীতে, আপনার মূল সংবাদটা আপনার অ্যাডের মধ্যে কেউ পড়তেই পারতেছে না, তাহলে ঘটনা কি ঘটে যাবে? জি স্যার। বুঝতে পারছেন? আগামীকাল আর শেষ হইব না। অডিয়েন্স স্যার কনফিউশনে পড়ে গেছে স্যার। অডিয়েন্স আপনার নির্দিষ্ট দেখবে কোনো অ্যাড টাইম কেউ দেখবে না স্যার। অর্থাৎ অ্যাড দেখবে কিন্তু কাজ হবে না, মানে রেজাল্ট আসবে না, আপনার সেল কম আসবে। এই জন্য অ্যাডের প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। নিচের দিকে আসতেছি, এখন বলছি অ্যাড টেক্সট অপশন। অ্যাড টেক্সট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আর একটা নতুন একটা অপশন চলে আসছে। এই জিনিসটা কি মূলত দেখুন, কেউ কেউ বলে অ্যাড কপি বলে, বিভিন্ন ভাষায় বলে, আমি আপনাকে কিছু বলতেছি না, সংক্ষিপ্ত আকারে বলি। আমি এটা কাট করে দিচ্ছি, দেখুন উপর দিকে আমি একটা, উপর দিকে একটা কোন একটা লিখছি, এই যে পায়রা ফার্মেসি একটা লিখছি, লিখছি একটা। আমি এটা কপি করলাম, কপি করলাম, কপি করার পর দেখুন অ্যাড টেক্সট অপশনে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে এসে মূলত আর এখানে দিয়ে দিলাম।
এখানে পায়রা ফার্মেসির পরে আমি এখান থেকে অন্য কোনো একটা লিখে দিচ্ছি, যেহেতু সেম সেম হয়ে গেছে। আমি দিলাম টায়রা ফার্মেসি, টায়রা নাম স্বরূপ, আমি বোঝানোর জন্য, যেহেতু আবার কেউ মনে কিছু নিয়েন না। টায়রা ফার্মেসি একটা দিলাম, পায়রা ফার্মেসি একটা দিলাম, টায়রা ফার্মেসি। আরো একটা টেক্সট অপশন পাইলাম, এখান থেকে আবার একটা দিয়ে দিলাম। এইখান থেকে মূলত এই পায়রা ফার্মেসি, এখান থেকে একই লেখা রাখা যাবে না, এখন গোলজার ফার্মেসি উদাহরণস্বরূপ দিলাম, 3টা দিলাম। এইভাবে মূলত আমি আরো 2টা দিতে পারবো। তা আমি দিচ্ছি না, একটা মূলত বোঝার জন্য একটা দিলাম পায়রা, একটা দিলাম টায়ার, একটা দিলাম গোলজার। কেন? মনে করুন আপনি একটা অ্যাড চালাইলেন, একটা অ্যাড এক একজন মানুষকে 2 বা 3 বার করে দেখাবেন, ইমপ্রেশন দিবেন বারবার। তখন ফেসবুক কি করবে, এই যে আপনি 3টা টেক্সট অপশন দিলেন, 3টা টাইটেল ডেসক্রিপশন দিলেন, এই ডেসক্রিপশন গুলো ফেসবুক যাকে যেটা দেখানো ভালো মনে করবে। মনে করুন আপনি টায়রা দেখতে পছন্দ করেন, তাহলে আপনি টায়রা দেখাবে। আরেকজন পায়রা দেখতে পছন্দ করে, তাকে পায়রা দেখাবে। অর্থাৎ যে যেরকম পছন্দ করে সেই রকম ডেসক্রিপশনটা তাকে দেখাবে। বুঝতে পারলাম কিনা? মিনিট। জি স্যার। জি স্যার। স্যার জি স্যার, যে যেমন যেটা দেখতে হবে তার সেটা দেখতে হবে। এখন তাহলে এখানে পছন্দ। এখানে প্রশ্ন যে ভাই, এই তথ্যগুলো কি বায়ার আমাকে দিবে নাকি আমাকে নিজের থেকে লিখতে হবে? যদি বায়ার আপনাকে দেয় তাহলে দিবে, আর যদি না দেয় তাহলে লিখতে হবে। যদি বায়ার আপনাকে দিয়ে দেয় তাহলে আপনার বাজেট হবে $10, একটা অ্যাড রান করার জন্য $100, $20। যদি আপনি নিজের থেকে তৈরি করেন আপনার বাজেট হবে $200, $500। তবে স্বাভাবিকভাবে কখনো ক্লায়েন্ট এগুলো দিয়ে দেয় না। যতদিন আপনি নতুন ততদিন মনে করেন যে দিয়ে দেবে। যখন আপনি একটা অ্যাড কাজ করে ফেলবেন, তখন ক্লায়েন্ট কি করতে হবে, ক্লায়েন্টের কি পেজের মধ্যে কি অ্যাড রান করতে হবে, আপনার কাছ থেকে ক্লায়েন্ট আরও কি নেবে, পরামর্শ নেবে। এই জন্যই তো আপনি, ক্লায়েন্ট যদি আপনাকে সবকিছু দিয়ে দেয়, আপনি যদি ভাদাইমার মতো প্রশ্ন করেন কিংবা যদি বলেন কাউকে যে ক্লায়েন্ট কি আমাকে দিয়ে দিবে, ক্লায়েন্ট দিলে আপনাকে রাখছে কি জন্য? ক্লায়েন্ট তাকে দিয়ে দেবে যার বাজেট কম, $5, $10, $15, তাকে সে ক্লায়েন্ট দিয়ে দিবে। আর বাদ বাকি আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে এটাতে এই এই জিনিসগুলো দেওয়া যায়। আপনি যদি বলতে পারেন আপনি প্রফেশনাল, আপনি যদি বলতে না পারেন আপনি হালকা হালকা প্রফেশনাল হয়েছেন, কেবলই শুরু করছেন কাজ। তো প্রথম অবস্থায় আপনি তো জিজ্ঞেস করবেন বাইরকে, বাইরে আমি কি এটা দিব, আমাকে এটা দাও, লোগোটাও দিয়ে দাও, ব্যানারটাও দিয়ে দাও, আমি শুধুমাত্র অ্যাড করি, তাহলে আপনাকে রাখছে কি জন্য? বুঝতে পারছেন? যত আপনার ডে টু ডে যাবেন তত আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের কাজ, এটা এটা বাইরের কাজ নয়, বাট অ্যাজ এ নিউ হিসেবে এটা বাইরের কাজ। পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে এসে আমরা আরো দিতে পারি, আমরা দিলাম না, দেখুন টেক্সট জেনারেশন। আমি ইচ্ছা করলে কিন্তু এখানে টেক্সট জেনারেট দিয়ে এআই এর মাধ্যমে আমি নিতে পারি। আমি নিচ্ছি না, আমার এখানে দরকার নেই, আমি এখান থেকে দরকার নেই, আমি বাদ দিলাম, আমার দরকার নেই। অ্যাড এ ডেস্টিনেশন, এই অ্যাড এ ডেস্টিনেশন দেখুন, এই যে অ্যাড ডেস্টিনেশন, এখান থেকে দেখুন আমি একটা ডেস্টিনেশন দিতে পারি, যে আমার ডেস্টিনেশনটা কোথায় থাকবে এখান থেকে আমি দিতে পারি, না দিলে কোনো অসুবিধা নেই। নিচের দিক থেকে এসে আমার অল্টার টেক্সট ভেরিয়েশন দিতে পারি। এইগুলো এই মুহূর্তে দরকার নেই, জাস্ট স্কিপ। ডেসক্রিপশনের জায়গায় এসে আপনি ডেসক্রিপশনটা দিতে পারেন, যে আমি এখানে টেস্ট টেস্ট পোস্ট, আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি যে এটা টেস্ট পোস্ট। এই ডেসক্রিপশনটা কোথায় আসবে দেখুন, এই যে আপনার যে অ্যাডটা চলবে, এই অ্যাডটা দেখুন টেস্ট পোস্ট চলে আসবে। আমরা একটু পরে দেখতে পাবো, এই একটু পরে দেখতে পাবো আমাদের চলে আসবে। আমরা আসি একটু টেস্ট পোস্ট, এই ডেসক্রিপশনটা আপনি যা যা চাচ্ছেন সবগুলো ডেসক্রিপশন দিয়ে দিবেন, আপনার পোস্টের নিচে চলে আসবে। ক্লিয়ার? নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর এই যে কল টু অ্যাকশন দেখতেছেন, কল টু অ্যাকশন, এই কল টু অ্যাকশন বাটনটা দেখুন, এখানে লার্ন মোর একটা বাটন দেওয়া আছে, এই যে দেখুন এখানে দেখুন লার্ন মোর দেখা যায়। আমি চাচ্ছি এই যে কল টু অ্যাকশন বাটনটা আছে এখানে লার্ন মোর না হয়ে আমার এখানে থাকবে সেন্ডিং মেসেজ। আমি যদি চাই কেউ আমাকে মেসেজ সেন্ড করুক, তাহলে সেন্ড মেসেজটা চলে আসবে, সেন্ড মেসেজ। আমি যদি চাই যে না সেন্ড মেসেজ না, আমি চাচ্ছি মূলত আমাকে মানুষ কি করুক, ডাউনলোড করুক। অর্থাৎ কোনো একটা লিঙ্ক দিব আমরা, সেটা ডাউনলোড করবে, ডাউনলোড থাকবে। আমি যদি চাই যে না ডাউনলোড না, আমাকে কল নাও, অর্থাৎ মানুষ আমাকে কল করুক। যখন আমি কল নাও দেবো তখন আমাকে কল করার অপশন দেবে। আমি চাচ্ছি যে না কল নাও না, আমাকে বুক নাও করুক, অর্থাৎ আমার একটা হোটেল আছে কিংবা আমি কোনো একটা অ্যাড রান করতেছি, বুক নাও করুক। আমি যেটা চাচ্ছি সেটা আমি দিতে পারি। এই বুক নাও কিংবা কল নাও কিংবা ওয়াচ নাও কিংবা ওয়াচ মোর কিংবা লার্ন মোর যাই থাকুক না কেন, কোন একটা ডেস্টিনেশন দিতে হবে। ডেস্টিনেশনটা কি? ডেস্টিনেশন হচ্ছে এই সেই ডেস্টিনেশন, কোন একটা জায়গা। আপনি বুক নাও কোথায় বুক করবে? এই বুকটা করবে কোন একটা লিঙ্কে, কোথায়? মনে করুন কোন একটা হোটেলে যাই, হোটেল লিস্ট, হোটেল লিস্ট ইন্টারে ক্লিক করি, 60 হোটেল লিস্ট আমরা একটা যাই, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আপনাদের। মনে করুন এখান থেকে একটা হোটেলে যাচ্ছি, এই একটা হোটেলে যাচ্ছি আমরা, এই হোটেলে যাই। এই হোটেলের যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আমরা কপি করব। এই যে হোটেলের লিঙ্কটা আছে না, কপি, কপি করার পর যখন আমরা এখানে অ্যাডস ম্যানেজারে আসবো, ওই হোটেলের লিঙ্কটা আমরা এখান থেকে সাবমিট করতে হবে। তাহলে হবে কি, কেউ যদি এই বুক নাওয়ে ক্লিক করে, এই বুক নাওয়ে যদি ক্লিক করে, এই বুক নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এই সাইটটাতে চলে আসবে এবং এই সাইটটাতে এসে সে বুক করতে পারবে। বুঝতে পারতেছি কিনা? আনমিট করি।
বুঝছি স্যার। বুঝতে পারছি যে রিলেটেড হবে সেই রিলেটেড লিঙ্ক দিতে হবে। রিলেটেড যদি লার্ন মোড দিতে চান তাহলে আপনি কি জানাতে চাচ্ছেন সেই লার্ন মোডের লিঙ্কটা আপনি দিবেন। ওয়াচ নাও তাহলে ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে চাচ্ছেন তাহলে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিতে হবে। তাহলে ওই জায়গাতে ওই আপনি কল টু অ্যাকশন যেটাকে বাটনটা সেট করতেছি এই বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জায়গাটাতে কনভার্ট হয়ে যাবে এবং মানুষ ওই অ্যাডটা দেখবে। আমরা যাচ্ছি আবার অ্যাডস ম্যানেজার, এখান থেকে এসে আমরা দিতে পারি প্রিভিউ ইউআরএল দিলে প্রিভিউ ইউআরএল দেখতে পারি। নিচের দিক থেকে এসে দেখুন ডিসপ্লে লিঙ্ক এই মধ্যে লাগবে না, অর্থাৎ ডিসপ্লের মধ্যে কোন লিঙ্কটা দেখা যাবে কিংবা যাবে না সেটা এই মধ্যে লাগবে না। দেন আমরা এখান থেকে নন হোয়াটসঅ্যাপ এগুলো দরকার নেই, আমরা যেহেতু একটাই দিলাম আর এগুলো দরকার নেই, ডিসপ্লে লিঙ্ক এই মধ্যে দরকার নেই। দেন জাস্ট সব কিছু ঠিক থাকবে। ল্যাঙ্গুয়েজটা আমরা অন করে দিলে দিতে পারি, না দিলে কোনো অসুবিধা নেই। ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট এগুলো কোনো কিছু লাগবে না। বিল্ড ইউআরএল প্যারামিটার এখানে লাগতেছে না, জাস্ট ক্লিক করে পাবলিশে। পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাডটা আন্ডার রিভিউতে যাবে, 1 থেকে 24 ঘন্টা সময়ের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। দেন আপনার মানুষ অ্যাডটা দেখবে। এইটা ছিল একটা টোটালি একটা অ্যাডের একটা অ্যালগোরিদম। কিন্তু এর মধ্যে দেখুন ট্র্যাকিং আমরা বাদ দিচ্ছি। ট্র্যাকিং কারণ কি, এখানে আমাকে ওয়েবসাইট লাগবে, অ্যাপ লাগবে, অফলাইন লাগবে। যদি আমরা ওয়েবসাইটে ক্লাস এখনো করিনি, যখন ওয়েবসাইটে ক্লাসে যাবো তখন এইটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো এখন এই যে আমরা আজকে শুধুমাত্র ধরুন ক্রিয়েটার, দেখুন আমরা কিন্তু আছি ক্রিয়েটারে। ক্রিয়েটার আমরা কিন্তু এখন এক্সিস্টিং পোস্ট দেখিনি, আজকে ক্রিয়েটার পোস্ট। আগামী ক্লাসে দেখবো এক্সিস্টিং পোস্ট এবং ক্রিয়েটিভ হাব মকআপ, দুইটার অপশন আছে এখনো। আজকে একটা দেখলাম, দেখার পর আমরা শুধুমাত্র এখানে পাবলিশ করলে কি হবে, পাবলিশে যাবে, পাবলিশে ক্লিক করার সঙ্গে হয়ে যাবে। বাট আমি আপনাকে বলবো কখনো নতুন অ্যাকাউন্ট থেকে পাবলিশে ক্লিক করবেন না। এখানে যারা টেস্ট অ্যাকাউন্ট থেকে কাজ করতেছেন, ফ্রি অ্যাকাউন্ট থেকে, তারা পাবলিশে ক্লিক করবে না। ক্লিক না করার মধ্যে এখান থেকে কাট করে দেবেন। কাট করে দিলে হবে কি, তাহলে আপনার এখানে চলে আসবে। আর যখনই মধ্যে এখানে চলে আসবে তখন দেখুন এখান থেকে সেট আপ ইরো দেখা যাচ্ছে। এরকম যদি কোনো অ্যাড থাকে তখন এইটাকে আপনি মার্ক করবেন। মার্ক করার পর এখান থেকে যে ডিলেটে যাবেন, ডিলেটে গিয়ে ডিলেট করে দেবেন। মানে অ্যাডটা শেষ পর্যন্ত যাওয়ার পর ডিলিট করে দেবেন, আপনার ফাঁকা পড়ে থাকবে যদি সেট আপ এরর দেখায়। কেন? কেননা আপনার এই সেট আপ এরর একাদের একটা দুটা তিনটা থাকলে তখন মতো অ্যাড অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়, ব্লক করে দেয় ফ্রি অ্যাকাউন্টগুলোকে। তাই আপনি এই কাজগুলো করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এক্সিস্টিং পোস্ট এবং ক্রিয়েটিভ ভাব মকআপ কি সেটা নিয়ে জানবো। পাশাপাশি আরেকটা ক্লাস করব এনগেজমেন্ট অ্যাড কি, এনগেজমেন্ট অ্যাডের A to Z আলোচনা করব। আপনাদের হোমওয়ার্ক, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে যে শব্দগুলো ভেঙে ভেঙে বলছি ওই শব্দগুলোর মানে কি এবং আমাকে ডিটেলস আকারে বুঝিয়ে দিতে হবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। যদি বলেন যে ভাই তাহলে কোনটা করবো, ফুল ক্লাসটা মনোযোগ সহকারে আমি যেভাবে বলছি সেইভাবে আপনি প্র্যাকটিস করবেন। অ্যাজ এ মেন্টর হিসেবে আপনি বসবেন, নট স্টুডেন্ট হিসেবে। আপনি যখন ক্লাসটা করবেন, যখন প্র্যাকটিক্যাল করবেন, অ্যাজ এ মেন্টর মনে করবেন যে আপনার আশপাশে অনেকগুলো মানুষ আছে, এই মানুষগুলোকে আপনাকে বুঝাইতে হবে। ওইভাবে আপনি বসবেন, ওইরকম একটা ভাব নিয়ে বসবেন। ভাব নিয়ে বসার পর আপনি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে আপনাকে। আর যদি মনে হয় যে আমাকে তো কালকে দিতে হবে, এটা ওটা হাবিজাবি অনেক কিছু ভুলে যাবেন। মনে করবেন আপনি কোনো একটা জায়গায় ক্লাস নিচ্ছেন কিংবা ক্লাস দেখাতে হবে কিংবা ক্লায়েন্টকে বুঝাইতে হবে, এই টার্গেট থাকবে আপনার। ওই টার্গেট নিয়ে আপনি ক্লাসে বসবেন, ক্লাসে বসার পর আপনি প্র্যাকটিস করবেন। দেখুন আপনি তার পরবর্তী ক্লাসে আসলে আপনার অনেকটা বাড়ে কিনা আবার সাহস। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।